ওকে, আমি বলা যায় যে এই ট্যাবটা ওপেন করেছি, এখানটায় আমরা কোডিং করব। সো এইখানটায় যেহেতু আমরা অ্যানিমেশনে কাজ করব, আপনাদের এই ফোল্ডারে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। এখানে বলতে পারি অ্যানিমেশন বা CSS3 বা সামথিং কিছু একটা বলতে পারি, বা পজিশন রিলেটেড যে কাজগুলো সেটা আমরা বলতে পারি পজিশন। ওকে, পজিশন নিয়ে কাজ করব, সাথে আমরা বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেট করব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে আমরা এখানে অ্যাড করি। ওকে, গ্রেট। তারপরে হচ্ছে আমরা নতুন ফোল্ডার তৈরি করব ফর সিএসএস। দেন আমরা একটা জেএস ফোল্ডার তৈরি করব, যেভাবে তৈরি করা লাগে আর কি। আমি এগুলো দিচ্ছি কারণ হচ্ছে স্ট্রাকচার ম্যানেজমেন্ট করতে হবে। ইমেজেস আমরা অ্যাড করতে পারি। দেন আর একটা ফোল্ডার ফাইল লাগবে, নাম হচ্ছে index.html। আজকে কাজে একটু প্রেশার কম থাকবে, আমরা শুধুমাত্র এফেক্ট নিয়ে কাজ করব বিভিন্ন রকমের। আই হোপ যে আপনারা এনজয় করবেন, খুব মনোযোগ সহকারে দেখবেন। আমরা index.html ক্লিক করলাম, এই নোটিফিকেশনটা আসে, এটা ক্যান্সেল করে দেবেন। সো এই জায়গাটায় আমরা বুটস্ট্র্যাপের কনসেপ্টটা নিয়ে আসি। এটা অলরেডি আমাদের প্রজেক্টের অনেক জায়গায় ইউজ করা হয়েছিল, রাইট? সাপোজ আমরা স্কুল, আচ্ছা আমি তো এটা করিনি মনে হয়, স্কুল করেছিলাম। ও আচ্ছা, এটা তো বাইরে করেছিলাম। হট গেজেট এটা আমরা করেছিলাম মনে হয় বুটস্ট্র্যাপ দিয়ে। আমি অ্যাকচুয়ালি এটা কেন নিয়ে আসতেছি, শুধুমাত্র ইন্ডেক্সের স্ট্রাকচারটা নিয়ে আসার জন্য। এই যে স্ট্রাকচারটা, এটাকে আমি কপি করে ক্লোজ করে দেবো, এটা আমাদের লাগবে না আর। দেন আমরা এখানে পেস্ট করে দেব, আর সেকশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমরা ডিলিট করে দেব, উপর পর্যন্ত ডিলিট করে দেব। প্রথমত আমি সাজেস্ট মানে নিজে থেকে প্ল্যান করেছিলাম যে আমরা আজকে মেগা মেনুর কাজ দেখব, বাট মেগা মেনু বুঝতে গেলে আমাদের পজিশন বুঝতে হবেই। তো পজিশন ছাড়া কিন্তু মেগা মেনু করাটাও মুশকিল। মেগা মেনু বা ড্রপ ডাউন মেনু কীভাবে তৈরি করতে হয়, বা এটা বুটস্ট্র্যাপের যেটা আছে সেটাকে মডিফাই করতে হয়, এই জিনিসগুলো জানতে হয়। বুটস্ট্র্যাপ কিন্তু মেগা মেনুর কোনো কাজ করেনি। মেগা মেনু আপনাদের আমাদের বানাতে হবে। এবং ফর এক্সাম্পল যদি আমি এখানটা যাই আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে, মাউস যদি রাখি, এই যে দেখেন এরকম কলাম ওয়াইজ আসে, বামে একটা অপশন, ডানে একটা অপশন, এখানে কিন্তু আরও পোর্শন ছিল মাঝখানে। এটাকে বলা হয় মেগা মেনু। তো মেগা মেনু আমাদের ইউজ করতে গেলে আমাদেরকে পজিশনের সিস্টেমটা জানতে হবে। যেমন এই এই পোর্শনটুকু কিন্তু এখানেই আছে, কিন্তু দেখা যায় না। অর্থাৎ আমি যখন এখানে মাউস রাখবো তখনই দেখতে পাবেন। এবং এই জিনিসটা করা হয় জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারেন, অথবা যে করে দিয়েও করা যায়। সো আবার শুধুমাত্র কাস্টম সিএসএস দিয়েও করা যায়। যাই হোক, জাভাস্ক্রিপ্ট যে করি পার্টটা আমরা এখন শিখছি না, আমরা ইনিশিয়ালি যে জিনিসগুলো শিখছি সেটা আই হোপ যে আপনারা এনজয় করবেন। এবং এইখানটায় আমরা এটা বাদ দিই, style.css নামে একটা ফাইল ক্রিয়েট করি, এবং এখানটায় নিউ ফাইল ক্রিয়েট করে আমরা এখানে সেভ করে দিই। আমাদের লিঙ্ক তো করাই আছে, জাস্ট এটা দিলাম। এখানটায় আমরা ডিফ কল করি, কন্টেনারে কল করি। আমরা কিছু অ্যানিমেশন পার্ট দেখব, বোঝার চেষ্টা করবো আসলে কিভাবে কি করে। এখানে আমরা এটা দিই, অ্যাকচুয়ালি এটা বাদ দিয়ে আমরা নর্মালি করি কাজ। আমি বুটস্ট্র্যাপ ইউজ করছি না, মানে ইন্টিগ্রেট করা আছে, বাট বুটস্ট্র্যাপে কোনো কাজ করব না। ডিপ দেওয়ার পর আমরা এখানে বলতে পারি একটা বক্স। আমি লাস্ট ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম, আমি এটা আবার দিব বোঝার জন্য। ডিপ দেওয়ার পর বলবো বল। ওকে, আমরা এইভাবে দিলাম। দেন এই বক্স এবং বলের একটা সমন্বয় তৈরি করব। কিভাবে কি করব সেটাই দেখার বিষয়, আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন জিনিসগুলো। সো style.css যে লিঙ্ক করা আছে এখানটায় আমরা এই বক্স এবং বলকে কল করি, বক্স অ্যান্ড বল। ডান। বক্স এবং বল এই দুটো দেওয়ার পর আমরা এটাকে রান করব ওয়েবসাইটে। এখানে রান করতে পারি, অথবা আমি বলেছিলাম যে এখানটায় রান করব। ইন্টার দিই, এই জায়গাটা কিছু নাই, ইন্সপেক্ট এলিমেন্ট করি। করার পর আমরা ইনিশিয়ালি যদি কথা বলি সেটা হচ্ছে বক্স এবং বলের ভিতরে কোনো কন্টেন্ট নেই। যখন কোনো কন্টেন্ট থাকে না তখন কিন্তু বলতে হয় যে আপনি কতটুকু উইথ দিবেন, কতটুকু হাইট দিবেন। তো বাই ডিফল্ট কিন্তু উইথ চলে আসে, মাউস রাখলেই দেখতে পাবেন এইখানটা দেখায় যে উইথ 1920, অর্থাৎ আমার স্ক্রিনে যতটুকু উইথ সেটা নিয়ে নেয়। বাট আমরা এখানে হাইট দিব, যেহেতু কন্টেন্ট নাই আমাকে ম্যানুয়ালি করতে হবে। এখানে আপনি ডিরেক্ট বলতে পারেন মিনিমাম হাইট, অর্থাৎ এর এর কম হবে না, বাট এর বেশি হতেই পারে কন্টেন্ট বেস, যদি আমি কন্টেন্ট দিই। আবার চাইলে ফিক্সড করতে পারেন ইচ্ছে। তো আমি এখানে বলি 400 পিক্সেল, বা আমি বলতে পারি 300 পিক্সেল ইচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন,
যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। সাপোজ আমি ব্ল্যাক দিলাম বা আমি এই ব্লু কালারটা দিলাম, এতটুকু। বাট আমরা এত বড় উইথও দিব না, আমরা একটু উইথটা কমাই। আমি ফিক্সড করে দিচ্ছি 300 পিক্সেল বা বলতে পারি 500 পিক্সেল, এবং মার্জিন করি যাতে আমরা মাঝখানে আসতে পারি। আচ্ছা, মাঝখানে আসাটা পরে নিয়ে আসবো, এটা এখনই আনতে পারি, এখনই আনলে মানে পরেও আমি কিছু জিনিস দেখাবো আপনাদের। সো মার্জিন করলাম, উপরে নিচে আমরা করব 10 পিক্সেল, একটু নিচে নামালাম, আর ডানে বামে করব অটো, যাতে সেন্টারে আসে। এগুলো দুধ ভাত আপনাদের কাছে। তো আমরা এইভাবে রাখলাম। এরপর এর ভিতরে বল যেটা আছে, এই বলটার কাজ করব। আমরা বলটাকে মনে হয় কল করে নিই। হ্যাঁ, কল করেছি তো। তাহলে বলটা দেখা না কেন? BA BA, সরি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা আবার করতে হবে। আমি এটাকে কপি করে এখানটা অ্যাড করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, রান, রিলোড, বল। এখন পজিশন বোঝা বাকি আছে। পজিশন জিনিসটা এমন যে আপনার পুরো ওয়েবসাইটটাকে কোনো পার্টিকুলার কোনো বিষয়কে, কোনো একটা সাবজেক্ট বা অবজেক্টকে বা কোনো একটা কন্টেন্ট বা বক্স যাই বলে না কেন, সেইটাকে আমার ওয়েবসাইটের বিভিন্ন লোকেশনে তাকে অ্যালাইন করা, এটা হচ্ছে পজিশনের কাজ। এবং আমরা অ্যালাইন করার জন্য কিন্তু ফ্লেক্স ইউজ করি। আমরা জানি যে ফ্লেক্স ডানে বামে উপরে নিচে করা যায়। বাট কখনো যদি এরকম আসে যে আমি কোনো একটা বক্সের উপর একটা বক্স নিয়ে আসবো, কোনো একটা ডিভের উপর একটা ডিভ নিয়ে আসবো, কোনো একটা ইমেজের উপর একটা ইমেজ নিয়ে আসবো, বা আমার এই জায়গাটায় একটা বক্স আছে সেটাকে আমি এই জায়গাটা নিয়ে যাব, অথচ এর ভিতরে অনেক কিছু করা আছে। মনে করেন একটা কন্টেনার বানালেন, এখানে একটা বক্স বানালেন, অনেক কোড করেছেন, নিচে আরও অনেকগুলো সেকশন বানিয়েছেন, তার নিচে অনেক দূর অনেক নিচে আর একটা সেকশন বানিয়েছেন, বা একটা ট্যাগ দিয়েছেন যে ট্যাগের কোনো একটা বাটন আছে, এই বাটনটা চাচ্ছেন আপনি পজিশন করে যে কোনো জায়গায় অ্যাড করতে। অর্থাৎ আপনার এই ওয়েবসাইটে যতই সেকশন থাক না কেন, যতই কন্টেনার থাক না কেন, সে এগুলো তোয়াক্কা করে না। সে ব্রাউজারকে এবং সে আপনার পুরো ওয়েব পেজটাকে সে কভার করে এবং নিজের ইচ্ছে মতো যে কোনো জায়গায় মুভমেন্ট করে। এইটাকে বলা হয় পজিশন ফিক্সড। অর্থাৎ যদি আপনার ওয়েব পেজটাকে বেস করে সে নিজের জায়গাটা তৈরি করতে পারে, এটাকে বলা হয় পজিশন ফিক্সড। আর আরেকটা জিনিস হচ্ছে পজিশন অ্যাবসোলুট। পজিশন অ্যাবসোলুটটা তখন ইউজ করা হয় যখন পার্টিকুলার কোনো বক্সের ভিতরে তার যে কোনো জায়গায় পজিশনিং করবে। হতে পারে এই বক্সের ভিতরে কন্টেন্ট আছে অনেক, এবং তার ভিতরে একটা বল আছে। মনে করেন বক্সের ভিতরে তার নিচে হচ্ছে কন্টেন্ট আছে, তার নিচে একটা বল নামে একটা ক্লাস আছে। এই বলটা ওই কন্টেন্টের উপরে উঠাবেন। এই ক্ষেত্রে আপনি বলটাকে পজিশন অ্যাবসোলিউট করতে হবে। তার মানে ফিক্সড হচ্ছে না, অ্যাবসোলিউট হচ্ছে। ফিক্সড বলতে ব্রাউজার অর্থাৎ আমার ওয়েব পেজটাকে বেস করে যখন পজিশনিং হয় তখন বলা হয় ফিক্সড। কিন্তু আপনি যদি অ্যাবসোলিউট করেন, এর মানে হচ্ছে ওই বলটাকে অ্যাবসোলিউট করার ক্ষেত্রে আপনার চিন্তাভাবনা এরকম যে ওই বক্সের ভিতরে আপনি তাকে বিভিন্ন লোকেশনে প্রেজেন্ট করবেন, যে কোনো জায়গায় আপনি মুভ করবেন বা একটা জায়গা ফিক্সড করে রাখবেন। তখন পজিশন অ্যাবসোলিউট ইউজ করলে আর একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে পজিশন রিলেটিভ করতে হয় বক্সটাকে। অর্থাৎ যার ভিতরে আপনি মুভমেন্ট করবেন তখন সেই বক্সটাকে বা প্যারেন্ট ট্যাগটাকে বলা হয় পজিশন রিলেটিভ। এবং পজিশন রিলেটিভ, অ্যাবসোলুট, তারপর হচ্ছে ফিক্সড, যাই ইউজ করে না কেন, একটা প্রপার্টি অ্যাক্টিভ হয়ে যায়, একটা না চারটা প্রপার্টি নতুনভাবে অ্যাক্টিভ হয়ে যায়। যেমন আমরা দেখেছি যে যদি আপনি ডিসপ্লে ফ্লেক্স করেন, তাহলে ফ্লেক্সের সাথে আরও অনেকগুলো প্রপার্টি অ্যাড হয়ে যায়, চাইল্ডের ভিতরে কিছু প্রপার্টি অ্যাক্টিভ করতে পারবেন। ডিসপ্লে ফ্লেক্স যদি না দেন তাহলে বাকি প্রপার্টিগুলো কোনো কাজ করবে না। এখানেও তাই, আপনি যদি পজিশন অ্যাবসোলিউট, রিলেটিভ, ফিক্সড যাই ইউজ করেন না কেন, আপনি কিছু প্রপার্টি অ্যাক্টিভ করতে পারবেন। যেমন সেগুলোকে নাম বলা হয় টপ, বটম, লেফট, রাইট, এই জিনিসগুলো। তো আমি যদি চেষ্টা করি, বলে কিন্তু কিছু নাই, তো আমরা এখানে বলি উইথ 100 পিক্সেল অ্যান্ড হাইট দিব 100 পিক্সেল। দেন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে রেড। দেখতেই পাচ্ছেন কি আসছে। তো আমি যদি এটার কালার দেই এরকম বা এরকম, দেখতে মানে একটু লাইটেড লাগবে, আমি এটা করছি। এখন দেখেন এই বক্সটা বা এই ডিপটা আমি চাচ্ছি যে বিভিন্ন জায়গায় শো করুক, মনে কর পুরো ব্রাউজারে যে কোনো জায়গায়। তাহলে আমি বলবো পজিশন ফিক্সড। পজিশন ফিক্সড করলে কিন্তু সে কাজ করবে না। অর্থাৎ পজিশন ফিক্সড করেছে ঠিকই, কিন্তু ওর অ্যাক্টিভিটি কোথায় যাবে, কি করবে, সেটা কিছুই বলেনি। তো আমি যদি বলি টপ 0, সে দেখেন উপরে চলে গেল। তার মানে কি, তার বক্সের যে এরিয়াটা আছে সেটাকে সে
মানে তোয়াক্কা করে না, মানে বাপ মায়ের অবাধ্য সন্তান। তো আমি যদি এখন এই বলটাকে বলি লেফট জিরো, সে দেখেন বামে চলে গেল, মানে ওর প্যারেন্টকে সে মানে না, বলে যে তুমি আমার বাপ মা, তোমার আমি মানি না। বুঝতে পারছেন? কিন্তু সে পুরো পৃথিবী বিচরণ করতে চায়, ব্যাপারটা এরকম। তো এখানে বুঝতেই পারছেন জিনিসটা কি হচ্ছে। বলটাকে আমি যদি বলি টপ থেকে যদি নিচে নামাই, আপনি এখানে পিক্সেল করতে পারেন অ্যাজ ইউজুয়াল, যেভাবে প্যাডিং মার্জিন করে সেভাবে। তো আপনি যদি লেফট যদি জিরো করেন তাহলে আপনি বামে ডানে করতে পারবেন। এখন আপনি লেফটের জায়গায় যদি রাইট করেন তাহলে ডান দিকে যাবে। আপনি যদি বটম করেন তাহলে নিচ থেকে উপরের দিকে বটম হবে। এইটা দেওয়া আছে দেখে কিন্তু একটু কম বেশি মনে হচ্ছে, এটা উঠাই দিতে হবে। পজিশনটা কিন্তু এইভাবেই কাজ করে। সো বুঝতেই পারছেন যে পজিশন এখানে ফিক্সড হওয়া মানে হচ্ছে ব্রাউজার ডিপেন্ডেন্সির একটা ব্যাপার থাকে। আপনি অনেক ওয়েবসাইটে দেখবেন উপরের মেনুটা স্ক্রল করলে আটকে থাকে, আবার অনেক সময় দেখবেন ডানে বামে কিছু সোশ্যাল আইকন থাকে, আবার দেখবেন ওয়েবসাইটে চ্যাট বক্স থাকে নিচের দিকে, স্ক্রল করলেও নড়াচড়া করে না। যেমন আমি যদি আমাদের গ্রুপেই যাই, এখানে যাই, স্ক্রল করেন, দেখেন মেনুটা আটকে আছে, বামেটা আটকে আছে, ডানেটা আটকে আছে, তাই না? এবং এই জায়গাটায় এই জিনিসটা আছে না, এটা এই পোর্শনটাকে দেখবেন স্ক্রল করতে করতে আটকে যাবে একটা সময়। আচ্ছা, আটকে নাই, মানে অনেকগুলো যদি আমি ফিডে যাইতাম, মনে করেন আমি হোম পেজে যাই, তাহলে হয়তো নতুন কিছু জিনিস দেখব। মনে করেন এই বামের এটা, এই মেনুটা, ডানের এটা স্ক্রল করলেও সে কিন্তু এগুলো কিন্তু আটকে আছে। তার মানে কি এগুলো পজিশন ফিক্সড করা, বোঝা গেছে জিনিসটা? পজিশন ফিক্সড করা। সো এই জিনিসগুলো কিন্তু এখানে কাজ করে। সো আমরা যদি এটাকে এখন অ্যাবসলিউট করতে চাই, এর মানে হচ্ছে আমি পজিশন যদি অ্যাবসলিউট দেই, সে তবুও কিন্তু ডান দিকে যাচ্ছে। এটার কারণটা কি? অ্যাবসলিউট দিলেও ডান দিকে যাবে কেন? কারণ আমি তাকে বলি নাই যে তুমি এই বক্সের ভিতরে থাকো, মানে কার রেফারেন্সে অ্যাবসলিউট হবে সেটা কিন্তু বলা হয়নি। তো আমাকে অবশ্যই বক্সকে বলতে হবে পজিশন রিলেটিভ, অর্থাৎ যার ভিতরে থাকবে তাকে বলা হবে পজিশন রিলেটিভ। বুঝা গেছে? এখন আপনি যদি ফিক্সডও করেন, পজিশন রিলেটিভ করলেও কাজ করবে না, কারণ বলাই হচ্ছে পজিশন ফিক্সড মানেই হচ্ছে ব্রাউজারের উপর ডিপেন্ডেবল থাকবে। আপনি কাকে রিলেটিভ করছেন ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনি যদি পজিশন অ্যাবসলিউট করেন আর কার ভিতরে থাকবে তাকে যদি আপনি রিলেটিভ না করেন, তাহলে সে ফিক্সডের মতো কাজ করবে। আই হোপ যে বুঝতে পেরেছেন। বক্সের ভিতরে আমরা রিলেটিভ করলাম, আমরা এইভাবে দেখছি হাইট উইডথ দিয়ে, এবং বলটাকে আপনি আপনার ইচ্ছে মতো ডানে বামে করতে পারবেন। তার মানে আপনি ফ্লেক্স যেরকম কাজ করে সেটা কিন্তু এখানে করে, বাট ফ্লেক্স কী করে, আপনি অ্যালাইন করতে পারবেন বাট কারো উপরে উঠাতে পারবেন না। কিন্তু আপনি বলটাকে কারো উপরে উঠাতে পারবেন। যেমন আমি এটাকে কপি করি, দেন আমি এখানে পেস্ট করে দেই। আচ্ছা, এখানে একটু এইভাবে আসছে, অনেক সময় এরকম হয়ে যায়, নিচে নিচে আনি যাতে সুন্দর লাগে। ওকে, এখন আমরা রিলোড দিব, দেওয়ার পর এইভাবে দেখছি এইখানটায় বক্স এবং বল। আমি চাচ্ছি বক্সের ভিতরে কিছু কন্টেন্ট থাক। যদি তাই মনে করি বা তাই যদি থাকতে চাই, এখানে আমি H1 দিয়ে লরেম যদি দিই, মনে করেন অনেকগুলো কন্টেন্ট দিচ্ছি আমার ইচ্ছে মতো। সাপোজ আমরা এতগুলো কন্টেন্ট দিলাম। কন্টেন্ট যখন দিব আমরা কিন্তু হাইট উইডথ দেওয়ার প্রয়োজন হবে না খুব একটা, রাইট? তো মনে করেন বক্সের ভিতরে H1, এখানে নিচের দিকে আমরা H1টাকেও কল করি, বাকিটুকু আমরা রান করে দেখব কি হচ্ছে। দেখেন আমার কন্টেন্ট কিন্তু বের হয়ে গেছে। এখানে একটা নতুন জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা হাইট ফিক্সড করেছি, এই জন্য এই অবস্থা। যদি আমি বলি মিনিমাম হাইট, তাহলে এটা বোঝাচ্ছে যে আমার হাইটের মিনিমাম হবে, কন্টেন্ট যদি কম হয়, কন্টেন্ট একটা ওয়ার্ড যদি হয় তবু 300 পিক্সেল দেখাবে, কিন্তু কন্টেন্ট যদি বেশি হয় তাহলে 300 পিক্সেল অতিরিক্ত হবে, মানে ডিপেন্ডেবল হচ্ছে কন্টেন্টের উপরে। যাই হোক, এখানে আমরা কালার দিব হচ্ছে হোয়াইট, ঠিক আছে, এবং সাইজটা একটু কমিয়ে দেই, ফন্ট সাইজ 20 পিক্সেল। বুঝতেই পারতেছেন যে সে হাইটটা কিন্তু কন্টেন্ট কম হলেও কমছে না, কারণ বলা হচ্ছে মিনিমাম হাইট 300 পিক্সেল, বাট আপনি যদি বাড়ায় দেন তখন সে বাড়বে। যাই হোক, আমরা এখানে কমিয়ে দিব, আমরা এখানে 25 পিক্সেল করলাম। এবং বক্সে আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে প্যাডিং। যদি আমি প্যাডিং করি বক্সে 10 পিক্সেল, তাহলে আমরা এরকম রাখলাম। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আমি যদি প্যাডিং করি এটা কিন্তু নড়ছে না, এর মানে হচ্ছে বক্সের প্যাডিং সহ কিন্তু সে এরিয়াটাকে পজিশন ধরছে, মানে বক্সের এরিয়া সহ সে পজিশনিং হচ্ছে বলটা। মানে প্যাডিং তো ভিতরেই কাজ করে, বাইরে তো কাজ করে, কিন্তু আপনি যখন মার্জিন দিয়েছেন তখন কিন্তু সে তোয়াক্কা করেনি। আচ্ছা, এখানে বলে যাই,
তার মানে বুঝতেই পারতেছেন আপনি যে কোনো কিছুর উপরে অ্যাড করতে পারবেন। এখন আপনি চাচ্ছেন যে এই বক্সটা একদম সেন্টারাইজ করতে। এটা একটু ক্রিটিক্যাল কাজ, অনেকের কাছে এটা কঠিন মনে হবে, বাট আমি আপনাদের সাথে শেয়ার করি। বটম থেকে মনে করেন আপনি সেন্টারাইজ করবেন, আপনি কত পিক্সেল উপরে উঠাবেন কত পিক্সেল নিচে নামাবেন এটা কিন্তু আসলে বক্সের হাইটের উপর ডিপেন্ড করে, রাইট? তাই না? পিক্সেল দিয়ে আসলে হাইট মাপাটা খুব কঠিন, কারণ আপনি বক্সের কন্টেন্ট তো বাড়তেও পারে কমতেও পারে। ডায়নামিক ওয়েবসাইটগুলোতে কী হয়, কখনো ওয়েবসাইটের কন্টেন্ট বাড়ে কখনো কমে, তখন কিন্তু আপনি বক্সকে এইভাবে ফিক্সড কত পিক্সেল উপরে উঠাচ্ছেন সেন্টার করাচ্ছেন এটা বলা যাবে না, তখন পার্সেন্ট ইউজ করতে হবে। মনে করেন আমি এখানে 50% দিলাম বটম থেকে, এবং রাইট থেকে আমরা 50% ইউজ করছি। তার মানে কি সেন্টারাইজড হওয়ার কথা ছিল না, বাট দেখা যায় যে সেন্টার হয়নি 50% দেওয়ার পরেও। এই 50% উপরে নিচে হচ্ছে এই বক্সের এরিয়ার উপরে, মানে বক্সটার হাইট উইডথ বেস করে এটা হচ্ছে। কিন্তু একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি এবং খুব মনোযোগ সহকারে শুনবেন এই জায়গাটায়, সেটা হচ্ছে এই বক্স কিন্তু সেন্টারেই আছে, কিন্তু বোঝা যাচ্ছে না একটা জায়গায় আমি বলি, সেটা হচ্ছে বক্সের যে হাইট উইডথ আছে, এই বক্সের যে হাইট উইডথ আছে, আমি যেহেতু বটম রাইট করেছি, এই বক্সের এই কোণাটা যে আছে, এই কোণাটা, এই জায়গাটা, এটাই কিন্তু সেন্টার পয়েন্টে আছে। বোঝা গেছে জিনিসটা? কিন্তু বক্সের হাইট উইডথটা বড় হওয়ার কারণে সে কী করছে, সেন্টার পয়েন্ট থেকে উপরে আর বামে চলে গিয়েছে, কারণ বটম থেকে 50% আর রাইট থেকে 50% বাম দিকে। বোঝা গেছে? যদি আমি বলতাম বটম না বলে যদি টপ বলতাম তাহলে নিচে আসবে, তাহলে একটা সেন্টার পয়েন্ট কিন্তু নড়াচড়া করে না। আচ্ছা, এটা আমি আবার আপনাদের বুঝাই। মনে করেন টপ দিয়েছে, তো এখানে আমি বটম করি, সেন্টার পয়েন্ট কোনটা যেটা আমি বলছিলাম, এখানে আমি মাউস রাখলাম, রাখার পর যদি বলি টপ, সে দেখেন ওখানেই আছে, আবার যদি বলি লেফট, সে কিন্তু ওখানেই থাকবে। তার মানে ওটা হচ্ছে সেন্টার পয়েন্ট, এবং দেখে বোঝা যাচ্ছে ওটা সেন্টার পয়েন্ট। বাট আমরা আসলে করবোটা কি, কী করলে ও সেন্টারে আসবে? এইভাবে যদি আপনি কমায় বাড়ায় দেখেন তাহলে কিন্তু এটা ফ্লেক্সিবিলিটি মানে ওইভাবে রেসপন্সিভ হবে না, বা আপনি শিওর হবেন না আসলেই সেন্টার হচ্ছে কিনা। আর মাউস রেখে আপনি এইভাবে কম বেশি করবেন, সেটা কি আসলে যৌক্তিক? তাও কিন্তু না। তাহলে এই জায়গাটায় কি করবেন, বটম এবং রাইটের এই জায়গাটায় নিচের দিকে আরেকটা প্রপার্টি ইউজ করতে হবে। এটাকে বলা হয় CSS3 প্রপার্টি, নাম হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে আপনি দেখবেন ডান দিকে অনেক রকমের প্রপার্টি আছে, তার ভিতরে আপনি দেখবেন যে রোটেট খুব ইন্টারেস্টিং, দেখেন ও ও ট্যারা হয়ে গেছে। তারপরে দেখবেন স্কেল, ও জুম হচ্ছে। তারপরে আছে স্কেল এক্স, ওয়াই অক্ষ বরাবর, স্কিউ। আর একটা আছে ট্রান্সফর্ম ট্রান্সলেট, এটা আমরা ইউজ করব, বাকিগুলো আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। তো ট্রান্সফর্ম ট্রান্সলেটের এই জায়গাটায় বটম প্রথম প্রথম যে ভ্যালুটা, এখানে দুইটা ভ্যালু পাস করতে হয়, প্রথম ভ্যালুটা কাজ করে লেফট রাইটে। তো যতখানি রাইট দিয়েছেন ততখানি আপনি এখানে বলবেন 50%। বুঝা গেছে? এবং যতখানি আপনি বটম দিয়েছেন ততখানি বলবেন 50%, তাহলে সে সেন্টার পয়েন্টে চলে আসবে। সো সিম্পল। যদি আপনি সেন্টারিং করতে চান, আপনার ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়ে লেফট রাইট এবং টপ বটমে, বটম রাইট যদি করেন তাহলে এটা দিতে হবে, বটম রাইট করলে। তাহলে বটম না দিয়ে যদি টপ করতাম তাহলে কি হতো, যদি আপনি টপ করেন তাহলে দেখেন সে আরও নিচে চলে যায়। যখন আপনি টপ দিবেন তখন এটা তো টপ বটমে কাজ করে, এখানে বলতে হবে মাইনাস। বুঝা গেছে? আর যদি রাইট না করে যদি লেফট করি তাহলে এখানে বলতে হবে মাইনাস, তাহলে সে সেন্টার পয়েন্টে আবার আসবে। মানে টপ লেট লিখলে মাইনাস মাইনাস, আর রাইট বটম বা রাইট টপ যাই ইচ্ছা করেন না কেন, এইটার ভ্যালুতে যদি আপনি বটম দেন, সরি রাইট করেন তাহলে প্লাস, আর লেফট করলে মাইনাস। এখানে যদি রাইট করেন, সরি টপ করলে মাইনাস এবং বটম করলে প্লাস, মানে পজিটিভ। প্লাস তো আর দিতে হয় না, এটা এমনি বুঝে যাবেন। আই হোপ যে সবাই এতটুকু অংশ বুঝতে পেরেছেন, কারো সমস্যা হওয়ার কথাও না। তুষার, তুবার কি নিয়ে কথা বলতেছিলেন আপনারা? কান্ট্রিজ নো বর্ডার ড্যাশ ড্যাশ ড্যাশ। ওকে, যাই হোক আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমি এটা সুন্দরভাবে ডিজাইন করবো, এতটুকু যদি বুঝে থাকি, আমরা সুন্দর কিছু অ্যানিমেশন ইন্টিগ্রেট করব, যেটা বিভিন্ন ওয়েবসাইটে আপনারা দেখতে পান। আমরা এখানে একটা ডিফ করি, কন্টেনার দেই, অ্যাজ ইউজুয়াল যে জিনিসগুলো লাগে লেআউটের জন্য সেটা আমরা করব। ডিফ রো, তারপর হচ্ছে ডিফ কোল,
এখানটা আমি বলতে পারি এমডি 6, আমরা 6 দিয়ে শুরু করি এবং এরকম 3টা বা 2টো বক্স দেই। প্রথমে এইখানটা যদি অ্যানিমেশন দিতে চাই, আমরা অ্যানিমেশন ডিপ দিয়ে আমরা আমরা তো জানি যে একটা ক্লাস দিতে হবে ভিতরের কাজগুলো করার জন্য, সো এই কাজটা করতে পারি। অথবা আমরা বুটস্ট্র্যাপ থেকে কার্ড নিয়ে আসি, গেট বুটস্ট্র্যাপে যাই, কার্ডের মাধ্যমে ডিজাইনটা করতে পারি। এগুলো ইউজ করাটাও দরকার, এগুলো জানা দরকার। কার্ড, সো এই যে কার্ডের পোর্শনটা আছে, তাহলে আমরা এটাকে কপি করব, করার পর এই জায়গাটা পেস্ট করে দিই। ওকে, এখন এইখানে একটা ইমেজ লাগবে, রাইট? সবই আমরা দেখব স্টেপ বাই স্টেপ। অ্যানিমেশনের যত রকম অ্যানিমেশন করা যায় চেষ্টা করবো আর কি, সব কিছু দেখার জন্য। তো পিৎজা বে, এখানটা অনেকগুলো ইমেজ পাবেন, নেওয়ার মতো ইমেজ খুঁজি একটু। সাপোজ আমি এটা নেব, এটা নেওয়ার কারণও আছে, কারণ ভিতরে আমরা কিছু কাজ করব। তো এটাকে রাইট ক্লিক করে যদি আমি বলি কপি ইমেজ অ্যাড্রেস, তাহলে আমরা সার্ভারের এই লিঙ্কটা আমরা পেয়ে যাব, এবং এই লিঙ্কটা যদি এখানে অ্যাড করি তাহলে বিশাল বড় একটা লিঙ্ক পাবেন, সার্ভার লিঙ্ক। তো আমরা এটা রাখবো, রিলোড যদি দেই আমরা একটা ইমেজ পাচ্ছি। আই হোপ যে বুঝতে পেরেছেন। এখন এইখানটায় উপরে নিচে, এইখানটায় উপরে নিচে PY5 MY5, মানে উপরে নিচে প্যাডিং মার্জিন দিয়ে দিলাম ডাবল ডাবল করে, যাতে উপর থেকে নিচে নামে, মানে সেন্টারাইজ করলাম আর কি। এখন এত ছোট কেন বলেন তো? আমরা তো কলাম সিজ দিয়েছি, এইখানে দেখেন 18 দেওয়া আছে, এই জন্য আমি এটা ডিলিট করে দেব। তাহলে রিলোড যদি দেই আমরা একটু বড় সড়ো পাবো, বাট বেশি বড় হয়ে যায়, আমরা এখানে 4 করে দেই। রিলোড যদি দেই তাহলে আমরা এইভাবে দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে এখানটা আসলে করবোটা কি? দেখেন এখানে যে বর্ডার আছে, বর্ডারটা তুলে ফেলি। কার্ডের মধ্যে বর্ডার দেওয়া থাকে, বর্ডার তুলে ফেলার অপশন হচ্ছে বর্ডার 0 দিয়ে দেন, তাহলে বর্ডার কিন্তু চলে যাবে। দেখতে কেমন লাগে? তাহলে চিন্তা করছেন একটা বর্ডার একটা ওয়েবসাইটের শেপটাকে কতটা লুক্রেটিভ করতে পারে। এখানে আমি দিব হচ্ছে শ্যাডো, যদি শুধুমাত্র শ্যাডো দেন তাহলে লুকটা এরকম হবে, এবং আমি যদি SM দিই তাহলে লুকটা একটু ভিন্ন হবে। তবে বর্ডারের মতো দেখতে হলো, বর্ডার আর এটা কিন্তু সেম জিনিস না, এটা কিন্তু আরও লুক্রেটিভ করে বর্ডারের থেকে। এখনকার ট্রেন্ড অনুযায়ী কিন্তু শ্যাডো চলে, বর্ডার না। যাই হোক, এখানে আমরা অ্যানিমেশন দিব কার মধ্যে? এই ইমেজের মধ্যে। তো ইন্সপেক্ট এলিমেন্ট করার পর আমি যদি আপনাদের বুঝাই জিনিসটা, যে ইমেজে যদি আমরা অ্যানিমেশন দিতে চাই, তো এই কার্ডে যদি আমরা বলি পজিশন রিলেটিভ, তাহলে কার্ডের কিন্তু এরিয়া এত বড় হবে, পুরোটাই কিন্তু কার্ডের এরিয়া, রাইট? তাহলে আমরা যদি অ্যাবসলিউট করি পুরো এরিয়া জুড়ে পজিশনের কাজটা হবে। কিন্তু আমি যদি স্পেসিফিক ইমেজ নিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা ইমেজের প্যারেন্ট একটা ডিপ তৈরি করতে হবে শুধুমাত্র ইমেজের জন্য। বোঝা গেছে? মানে আমি যদি স্পেসিফিক ইমেজ নিয়ে কাজ করতে চাই, তাহলে এই ইমেজটা ডিরেক্ট এইভাবে কল না করে এখানে আমরা অ্যানিমেশনের জন্য ডিপ দিয়ে আমরা এখানে এটা দিব। তাহলে কি হচ্ছে, ওই ডিপে আমরা পজিশন রিলেটিভ করব, তাহলে ইমেজের জন্য একটা একে বেস করে আমরা অ্যানিমেশনের কাজটা করতে পারি। এখানে আমরা একটা কন্টেন্ট লিখি, সাপোজ আমি বলবো BEAU, তারপরে কি বিউটিফুল, বিউটিফুল বানানো হচ্ছে এখানে ওয়াই হবে, বিউটিফুল ফ্লাওয়ার। ওকে, আমরা এরকম কিছু লিখলাম H1 দিয়ে। এই ডিপে আমরা বলতে পারি ইমেজ হোভার বা সামথিং হোভার বলতে পারি, বা হোভার এফেক্ট বলতে পারি, হোভার এফেক্ট 1 বলতে পারি, বা 01 দিয়ে দিলাম। একটু এইভাবে সাজায় গুছায় লিখি, মানে আমরা আরও অনেক রকমের এফেক্ট দিতে পারি। ডট দিয়ে আমরা এফেক্টটা দিলাম। তো এখানে H1 আছে কয়টা? দুটো আছে, কিন্তু সরি একটাই আছে, তাহলে আমরা H1 ইউজ করতে পারি, অথবা এটাকে নেস্টেড করে করতে পারি, কারণ আমি কিন্তু আরও কয়েকটা অ্যানিমেশনের কাজ দেখাবো। তো এখানে আমি বলতে পারি H1, আর নর্মালি H1-এ কিছু CSS হবে, সেটা আমি বসিয়ে দিলাম। আই হোপ যে বুঝতে পেরেছেন জিনিসটা কী করলাম। এবার আমি রিলোড দিই,
এই বিউটিফুল ফ্লাওয়ারটা আমি চাচ্ছি ইমেজের উপরে আসুক। দেখেন এখানে কন্টেন্ট বলতে কিন্তু ইমেজটাকে বোঝাচ্ছে, মানে ইমেজ এবং H1 দুটাই, কিন্তু আমরা H1কে পজিশন অ্যাবসলিউট করব, মানে কারো উপরে সে বর্তাবে। তো যদি আমি ইমেজই না দিতাম তাহলে কিন্তু এফেক্টের এই ডিভের কিন্তু কোনো স্পেস থাকতো না। তো এই ডিভের স্পেস বা এরিয়া হচ্ছে ইমেজ। ইমেজকে কিন্তু আমরা নাড়াচাড়া করবো না, কারণ ইমেজের উপরেই কিন্তু পজিশনিং হবে। দ্যাটস ওয়াই H1কে নিয়ে আমরা কাজ করব। তো এই হোভার এফেক্টে একে বলবো আমরা পজিশন রিলেটিভ, অথবা আমি যদি বাদ দিয়ে একে বলি পজিশন অ্যাবসোলুট। দেখেন ও কিন্তু দেখেন ওভাররেট করলো। এখানে একটু লক্ষ্য করবেন, এখানে যদি ক্লিক করি এ দেখেন কার্ডকে পজিশন রিলেটিভ করা আছে, তার মানে এটা বুটস্ট্র্যাপ থেকে বাই ডিফল্ট করা থাকে। কিন্তু আমি কার্ডকে পজিশন রিলেটিভ করব না, মানে একে বেস করে করব না, আমি একে বেস করে H1কে সরাবো। এখন এই মুহূর্তে কিন্তু H1 একে পজিশন রিলেটিভ ধরে এ কিন্তু পজিশন অ্যাবসলিউট হচ্ছে। বোঝা গেছে জিনিসটা? এখন আমি যদি বলি বটম 0, সে কিন্তু নিচে আসবে, তার মানে কি সে অবাধ্য সন্তান এই ডিভের। বোঝা গেছে? তো এই একে যদি এর ভিতরে আনতে চাই তাহলে একে বলতে হবে পজিশন রিলেটিভ। তার মানে প্যারেন্ট, সুপার প্যারেন্ট না, মানে রিসেন্ট প্যারেন্ট যে H1 এর রিসেন্ট প্যারেন্টকে একে প্রায়োরিটি দিয়ে কিন্তু করবে। তো তাহলে কী হয়তো এখন ওর ভিতরে চলে আসলো। এখন এটার যদি সাইজিং করি, মনে করেন আমি এখানে বলবো ফন্ট সাইজ 20 পিক্সেল, তারপর হচ্ছে কালার দিব, কালারটা আমি এখানে দিই, আচ্ছা এখানে দিই, সমস্যা নাই। এখানে আমি কালার দিব হচ্ছে হোয়াইট। ওকে, এখন আমি এখানটা থেকে বটম দিয়েছি, আমি চাচ্ছি যে লেফট থেকেও 50% হোক, মাঝখানে থাকুক, আর বটম থেকেও 50% মাঝখানে থাকুক। আমি যদি এরকম চাই, সে কিন্তু এক্স্যাক্টলি মাঝখানে আসেনি। বুঝতে পারছেন কী করতে হবে? যদি সেন্টারের কথা বলেন, বা ডানে বামে যদি একটু এরিয়ে, মানে ডানে বামে যদি একটু রাখতে চান সেটা অন্য জিনিস, সেটা আপনি পিক্সেল দিয়েও করতে পারবেন। তাহলে আমরা এখানে বলবো ট্রান্সলেট, দুটো ভ্যালু দিব। একটা হচ্ছে যেহেতু আমরা বটম করছি, সরি লেফট দিয়েছি, আমরা করবো হচ্ছে -50%, আর কমা দিয়ে যেহেতু বটম করেছি 50%, তাহলে মাঝখানে আসলো। কথা হচ্ছে আমার কন্টেন্টটা বোঝা যায় না, তার মানে আমার, আচ্ছা দেখেন কন্টেন্ট কিন্তু দেখেন ভেঙে গেল, কন্টেন্টটা কিন্তু ভেঙে গেল। কেন ভেঙে গেল? সাইজের কারণে। হতেই পারে আমি বড় সাইজ করলাম, যদি এরকম ভেঙে যায় H1-এ কার্সার রাখেন, সে কিন্তু এতটুকু উইথ নিচ্ছে, আমি কিন্তু বলি না যে এতটুকু উইথ হোক। তো এই জন্য H1-এ যদি আমি বলি ডিসপ্লে ব্লক, তাহলে কি কাজ করে? যখন পজিশন করা হয় তখন ডিসপ্লে ব্লক কাজ করবে না। এই ক্ষেত্রে আমরা H1-এ বলবো উইথ কিন্তু দিয়ে দিতে হবে, তখন উইথ দেবো 100%। এবার দেখেন সে কিন্তু উইথ নিচ্ছে এতটুকু, তখন কি আর লেফট রাইট কাজ করে? এই জায়গাটায় কাজ করে না। দেন আমার লেফট 0 রাখলেও সমস্যা নাই, এবং এই জায়গাটায় যেহেতু লেফট 0 রাখছি, এখানে আমার 0 করে দেওয়া উচিত। বুঝা গেছে? 0 হলে 0, তাহলে উইথ যখন 100% দিচ্ছি তাকে তো অ্যালাইন করার কিছু নাই, কিন্তু আমরা চাইলে কিন্তু একে বলতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার, সে মাঝখানে চলে আসবে। ক্লিয়ার হয়েছেন? ওকে, এখন এখানে ক্লিক করে আমরা এই কোডগুলো কপি করে এখানে বসিয়ে দিই। আমি কিছু কোড এখানে করেছি, কিছু কোড কিন্তু এখানে করেছি। কেন করেছি? কারণ এটা অন্য কোথাও যদি আমি H1 ইউজ করি এটাই জন্য দেখায়, আর এটাতে আমরা চেঞ্জ করব। তো এবার রিলোড যদি দিই আমরা এরকম পাচ্ছি। এখন এই জিনিসটা আমি চাচ্ছি যখন মাউস উপরে রাখবো তখন সে দেখাবে, তাছাড়া দেখাবে না। যদি আমি এরকম করতে চাই, এখানে আমরা 333 দিয়ে দিই আপাতত, পরে আমরা চেঞ্জ করবো। রিলোড দেন, মনে করেন আমি মাউস রাখবো তখন বিউটিফুল ফ্লাওয়ারটা দেখাবে। তাহলে যেটা করতে পারি, H1-এর এখানটায় আমি বলবো বটম, আমি বলবো 30, এবং এটা বলবো 30, তাহলে কি হবে? নিচে আসবে না? রিলোড দেন, নিচে আসলো। যখন আমি মাউস রাখবো তখন সে উপরের দিকে উঠবে। তার মানে কি এটা আমি হোভার এফেক্টে চেঞ্জ করে দেব। এই জিনিসটাকে কপি করে নিচের দিকে বসা দেই, সেকেন্ড ব্র্যাকেট দেই। আমরা হোভার করব কিন্তু এটাতে, তো আমি এখানে বলবো হোভার হলে H1 কী হবে সেটা আমি এখন বলবো। এই জিনিসটা আবার এখানে কল করব। লেফট রাইট এটা বাদ দিতে হবে, এটা পুরোটাই কল করতে হবে। এখানে বলতে হবে 50, এখানে বলতে হবে 50%, তাহলে কী হবে? উপরের দিকে উঠবে না? তাহলে রিলোড যদি দেই, মাউস রাখেন, উপরের দিকে উঠছে। তো এই জিনিসটা আরও সুন্দর করার জন্য এখানে বলবো ট্রানজিশন,
মানে ধীরে ধীরে হবে। ট্রানজিশনের তিনটা ভ্যালু থাকে, একটা হচ্ছে অল, মানে হোভার করলে কি চেঞ্জ হবে সেটা। অল বলতে কি বোঝাচ্ছে, সব রকমের। কিন্তু আমরা এখানে কিন্তু দুটো জিনিস চেঞ্জ করতেছি, একটা হচ্ছে বটম, একটা হচ্ছে ট্রান্সফর্ম। তা দুটো জিনিস কিন্তু একসাথে এখানে লিখতে পারবেন না। সাপোজ আপনি কালার চেঞ্জ করবেন, তাহলে এখানে বলবেন কালার। কিন্তু আপনি যদি অনেকগুলো এফেক্ট দেন তাহলে আপনার বলা উচিত হচ্ছে অল। এরপরে হচ্ছে 0.3s বা কত সেকেন্ড ধরে হবে। এরপরে হচ্ছে এফেক্টটা কীরকম হবে। যদি আপনি নাও দেন তা তো সমস্যা নাই, ইভেন আপনি এগুলো উল্টাপাল্টা করেও লিখতে পারেন। তো এবার যদি রিলোড দেই, ধীরে ধীরে হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যখন নিচে থাকবে তখন দেখাবে না, মাউস রাখলে দেখাবে। সেটা করার জন্য এইখানটায় নিচের দিকে যে কোনো জায়গায় বলবেন অপাসিটি 0, মানে দেখাবে না। আর এখানে বলবো অপাসিটি 1। এবং এই জিনিসটাও কিন্তু এই ট্রানজিশনের মাধ্যমে সে অ্যানিমেটেড হবে, ধীরে ধীরে করবে। এটা আমি নিচে রাখি, মানে ম্যান্ডেটরি না কোনটা উপরে রাখছেন কোনটা নিচে রাখছেন। রিলোড যদি দিই দেখাবে না, মাউস রাখলে দেখাবে, বাট অনেক ফাস্ট। এটা আমরা করব হচ্ছে 4। আর এখানে আমরা লিনিয়ার দিব, লিনিয়ারটা এফেক্টিভ, মানে দেখতে সুন্দর লাগে। রিলোড। বোঝা গেছে জিনিসটা? সবাই ক্লিয়ার হয়েছেন? কারো কোনো কোশ্চেন? আমি আরও এফেক্ট দেখাবো, তখন বুঝে যাবেন। ট্রান্সফর্মটা তখন ইউজ করবেন যখন আপনি ডানে বামে করবেন। আর ট্রান্সফর্মটা কিন্তু পজিশনের জন্য যে ইউজ করতে হবে এমনটা না। আমি আপনাদের আরও কিছু এক্সাম্পল দিচ্ছি, একটু লক্ষ্য করেন। এখানে আমরা একটা কোল MD4 দিয়ে করেছি। এখানে আমরা একটা কোল MD4 দিয়ে ভিতরে আমরা একটা বক্স তৈরি করি। ডিফ, মনে করেন কার্ড দিলাম। কার্ডের ভিতরে আমরা এই যে এখানে যা করেছি সেটা আমি অ্যাড করি। ওকে, এর ভিতরে আমি কিছু কন্টেন্ট দিব, লাইক হচ্ছে লরেম। ট্রান্সফর্ম যে ব্যাপারটা আছে, এটা কিন্তু আসলে পজিশনের জন্য যে ইউজ করতে হবে এমন না, কিন্তু পজিশনকে হেল্প করে। আচ্ছা, এখানে আমরা এটা দিলাম। এখন আমি যদি দেখি রিলোড, আমরা এরকম পাচ্ছি। তো এটা একটু প্যাডিং ট্যাডিং করালে ভালো হতো। তাহলে এখানে আমরা P5 দিই, তাহলে একটু প্যাডিং হবে। ওকে, এই জায়গাটায় আমরা একটা ইমেজ দেব। আমরা এই ইমেজটা দিতে পারি, অথবা একটা মানুষের ইমেজ দিতে পারি, মনে করেন ম্যান। সাপোজ আমি এই ইমেজটা অ্যাড করলাম, এখানটায় আমি ইমেজটা অ্যাড করলাম, অ্যাড করে দিলাম। এখানে আমি ক্লাস দেব হচ্ছে ইমেজ ফ্লুইড। উপরে হয়তো দেইনি, বাট এখানে দিয়ে দিচ্ছি। তো এখানটায় আমি রিলোড দিই, তাহলে আমরা ইমেজটা পাচ্ছি এরকম প্যাডিংয়ের ভিতরে। তো আমি যদি প্যাডিংটা এখানটায় এত বেশি না দিয়ে 2, 3 বা সামথিং কিছু একটা দিলে হয়তো বেটার হয়। এই যেটা ঠিক আছে। এই ইমেজটার সাইজিং করব, দেখেন কি করা হচ্ছে। কার্ডের ভিতরে এই ইমেজটাকে কল করছি। তো যেহেতু এটা আলাদা একটা এফেক্ট দিব, আমি এখানে বলতে পারি হোভার এফেক্ট 2। এখানে কিন্তু আমরা পজিশনের কাজ করব না, বাট অন্য লেভেলের একটা কাজ করব, আমরা ট্রান্সফর্মের কাজ করব। তো যেহেতু হেবার দিচ্ছি, এখানে কিন্তু আমরা কোনো ডিপ দেইনি। অ্যাকচুয়ালি এই ইমেজটা আমরা পজিশনে কাজ করব না, আমরা এফেক্টের কাজ করব, যেটা আপনারা বলছেন ট্রান্সফর্মটা বোঝেন নাই যেহেতু। আমি এই অংশটুকু কপি করে নিচের দিকে কল করি এটা, এবং ওই ইমেজটাকেও কল করি যাতে ওই ক্লাসের জন্য ওটা কাজ করে। রিলোড। আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করব, করার পর এই ইমেজটাকে ধরার পর এইখানটায় এই ইমেজটাকে কল করে উইথ দিব ছোট করে, মনে করেন 200 পিক্সেল, বা আমি দিব হচ্ছে 100 পিক্সেল, এবং হাইটও দিব আমরা 100 পিক্সেল। তাহলে একটু লম্বাটা হয়ে যাবে, চ্যাপটা হয়ে যাচ্ছে না, একটু মনে হচ্ছে যে অগোছালো। এই জায়গাটায় বলবেন অবজেক্ট ফিট, আপনারা হয়তো জানেন এটা, তাহলে জিনিসটা সুন্দর হবে, অ্যাডজাস্ট করে নেয়। দ্বিতীয়ত হচ্ছে এইটাকে আমি যদি গোল করতে চাই, মনে করেন এখন তো আমরা হাইট উইডথ সমান দিয়েছি, আমরা রেডিয়াস দিতেই পারি 50%, তাহলে গোলাকার হয়ে যাবে। দেন এইটাকে আমরা সেন্টারে আনতে পারি, এই জায়গাটা আনতে পারি। এখানে অনেক বিষয় আছে, সেই জিনিসগুলো আমি আপনাদের দেখা দিচ্ছি। মনে করেন আমি এখানে বলবো মার্জিন করি অটো, মাঝখানে চলে আসলো। এখন আমি চাইলে কিন্তু উপরের দিকে এটা উঠাতে চাই। এটা বোঝার জন্য এটা একটা কাজ করি, আমরা বর্ডারটাকে
নষ্ট করব না, বর্ডারটা রাখি, বর্ডারটা রাখা দরকার এবং শ্যাডোটাকে তুলে ফেলি। আমরা এরকম দেখি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই ইমেজটাকে উপরের দিকে তুলব। হাউ? আমরা যদি চাই মার্জিন টপের দিকে আমি যদি বলি 1 পিক্সেল, এবং দেখেন আমি চাইলে কিন্তু এইভাবে উপরে উঠাতে পারি, কিন্তু এইভাবে উঠালে অসুবিধা হচ্ছে আমার কন্টেন্টটা উপরে উঠে যাচ্ছে। এটা তো একটা প্রসেস, রাইট? আপনি এইভাবে উঠাতে পারেন, দেখতে সুন্দর লাগবে। অনেক ওয়েবসাইটে কিন্তু এরকম থাকে, থাকে না? টেস্টিমোনিয়াল বা সামথিং কিছু একটা। এটা মার্জিন টপ ছাড়াও আপনি করতে পারবেন। কিভাবে? ট্রান্সফর্ম দিয়ে। মনে করেন আপনি ট্রান্সফর্ম দিলেন, ট্রান্সলেট দিবেন, শুধুমাত্র উপরে নিচে করবেন, রাইট? তাহলে আপনি বলতে পারেন ওয়াই অক্ষ বরাবর, সেটাও কিন্তু করা যায়। ওয়াই অক্ষ বরাবর আপনি চাচ্ছেন যে উপরের দিকে উঠুক, 0 দিলে সে নিচের দিকে নামছে, বাট মাইনাস করলে দেখবেন উপরে উঠে গেছে। এই ক্ষেত্রে ভিতরে যে কন্টেন্ট আছে প্যারাগ্রাফে, সেটার সাথে এর কোনো সম্পর্ক হবে না বা কোনো সমস্যা হবে না। বোঝা গেছে জিনিসটা? আপনি এইভাবেই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারেন, কিন্তু এক্ষেত্রে ফাঁকা স্পেস তৈরি হচ্ছে, দ্যাটস ইট। এটা একটা প্রবলেম, এখানে ফাঁকা স্পেস তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়, ফাঁকা স্পেসও দরকার হয়, ডিপেন্ড করে বিভিন্ন সময়। তার মানে ট্রান্সলেট আমাকে কাজ করছে কি, আমার স্পেসিংটা করে দিচ্ছে সুন্দরভাবে। বাট আমি এখানে একটু অন্য প্রসেস যাই, আমি চাচ্ছি পুরোটাই উপরে উঠুক। আমি এখানে বলবো -10 পিক্সেল, বা আরও একটু উপরে উঠাই, 70 করে রাখলাম। এই জায়গাটায় আমি চাচ্ছি যখন আমি মাউস রাখবো তখন এই ছবিটা ঘুরে যাবে, এই ছবিটা একটু রাউন্ডেড হবে, রোটেট হবে, এরকম করা যায় না? বা জুম হবে, এই ধরনের অ্যাক্টিভিটি হয় না, যে মাউস রাখলাম ও জুম হয়ে গেল। এই ধরনের কাজগুলো করার জন্য আমি এটাকে কপি করে বসায় দেবো হচ্ছে এখানে, এবং আমি মনে হয় এটাও এডিট করেছিলাম, এই যে এখানে এটাকে কপি, সরি, এখানে ডাবল ক্লিক করে এটা আমরা বসিয়ে দেবো হচ্ছে এখানটায়। এটা একটু চেঞ্জ করি। ওকে, এখন যদি আমি রিলোড দিই আমরা এরকম পাচ্ছি। আমি চাচ্ছি মাউস রাখলে সেজন্য ঘুরে। এই ধরনের কাজ করার জন্য আমি এটাকে হোভার এফেক্ট দেব। হোভার দেওয়ার পর আমরা ইমেজের উপর একটা রোটেশন তৈরি করব বা জুমিং করতে পারি। তো রিলোড যদি দেই, ইন্সপেক্ট এলিমেন্ট করি, এই এফেক্ট পুরোটার উপরে হচ্ছে সে একটা মাউস এফেক্ট দিবে। তো এখানে ক্লিক করে যখন হোভারে যাব এবং ইমেজ যদি ক্লিক করি তাহলে আমরা এটা পাবো। দেন আমি এখানে বলবো ট্রান্সফর্ম, যদি বলতে চাই রোটেট, দেখেন ও কিন্তু ঘুরে গেছে অলরেডি, বুঝা গেছে? তো আপনি যদি একবার রাউন্ড দিতে চান 180, 180 তো সে উল্টা হয়ে যায়, 360 নাকি 360, তাহলে এতটুকু অংশ কপি করে বসাতে আবার এখানটায় ধীরে ধীরে কাজ করার জন্য এটা আমার লাগবে, এখানে বসা দিলাম। এবার যদি আমরা রিলোড দেই, বুঝা গেছে জিনিসটা? ওকে, আমরা যদি জুম করতে চাই, মনে করেন আমরা জুম করতে চাই, তাহলে আমরা এখানে বলবো স্কেল। এক্স অক্ষ বরাবর মানে হচ্ছে ডানে বামে, ওয়াই অক্ষ বরাবর মানে উপরে নিচে, এই ধরনের অ্যাক্টিভিটি থাকে। আবার চাইলে চারপাশে করতে পারবেন। ইনিশিয়ালি যদি আমি 0 দেই, ইনিশিয়াল বলতে বাই ডিফল্ট থাকে কিন্তু 1, মাউস রাখেন গায়েব হয়ে যাচ্ছে। তো আমি যদি এখানে 1 দিই তাহলে কিন্তু চেঞ্জ হবে না, কারণ যদি দেন বাই ডিফল্ট 1 মানে হচ্ছে কোনো চেঞ্জ নাই। বাট আমি যদি এখানে বলি 1.1 তাহলে কিন্তু একটুখানি হলেও জুম হবে, বোঝা গেছে? এফেক্টগুলো এরকম। সো এখানে যখন মাউস রাখবো, এই যে বক্সটা আছে না, এও দেখবে একটু ট্যারা হয়ে যাবে, এটা করতে চাই, তার মানে এই বক্সটা নিজেই ট্যারা হয়ে যাবে। যদি আমি এমনটা করতে চাই তাহলে এটাকে হোভার করে নিচের দিকে আবার কল করি, এখানটা আমরা বলবো ট্রান্সফর্ম, স্কিউ দিব, এখানে বলবো 10 ডিগ্রি। এখানে কিন্তু ডিগ্রি হবে কারণ কোনা ধরে কিন্তু কাজ করবে, কোনা ধরে কাজ করা মানে কি ডিগ্রি দিতে হবে, দেন বাঁকা হয়ে গেল। বুঝা গেছে জিনিসটা? তো এটা ধীরে করার জন্য আমাকে এখানে এটা কল করতে হবে। আবার যদি মনে করেন ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ করবেন, শুধুমাত্র ওয়াই, রিলোড দেন, মাউস রাখেন, এখনকার এফেক্টটা দেখেন ওয়াই অক্ষ বরাবর। আবার যদি এক্স অক্ষ বরাবর করেন, এখানটা মাউস দিলে এরকম হচ্ছে, রিলোড দেন, এখন দেখেন এরকম হচ্ছে।
বুঝতে পারছেন জিনিসগুলো? সবাই ক্লিয়ার হচ্ছেন? ওকে, আমরা আরও কিছু এফেক্ট দেখব নিচে। সো আমি আবার ওই পজিশনের কাজটা নিয়ে আসবো। এখন আমি অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম কী করে সেটা দেখাচ্ছে। উইথাউট পজিশন কিন্তু ট্রান্সফর্ম কাজ করবে, বাট আপনি যখন পজিশন করবেন ট্রান্সফর্ম কী করে, ট্রান্সলেট যে প্রপার্টিটা আছে, ভ্যালুটা আছে, এটা আপনাকে কী করবে, পজিশনকে সাপোর্ট দেবে। তো এখানে আমরা বলবো কোল MD4, এই জায়গাটায় আমরা ডিপ দিয়ে আবার কাট দিই। দেন মনে আছে আমরা এটা দিয়েছিলাম, এটাই আমি কপি পেস্ট করি, কিন্তু এটা এফেক্ট আলাদা হবে। সো আমরা এখানে দিব 3, রিলোড দিলে খুব একটা চেঞ্জ দেখতে পাবেন না, এখানে যেমনটা এখানে পাবেন না ওরকম। এই জায়গাটায় আমরা কয়েকটা জিনিস করব। সেটা হচ্ছে আমি চাচ্ছি যখন আমরা মাউস রাখবো এই ইমেজের উপরে একটা শ্যাডো আসবে, মানে ওভারলে আসবে। দেখবেন অনেক জায়গায় মানে ইমেজের উপরে একটা ওভারলে থাকে, একটা ডার্কনেস থাকে। সো ওই জিনিসটা করার জন্য আমরা হোভার এফেক্ট 3টাকে নিচের দিকে কল করলাম, অ্যান্ড এই ইমেজে H1 তো দিয়েছি, আমরা উপরে বা নিচে যে কোনো জায়গায় আর একটা ডিপ দিব। ডিপ দেওয়ার পরে ক্লাস দিব ওভারলে। মানে ক্লাসটা কিন্তু ম্যাটার না, আপনি যা ইচ্ছে তাই দিতে পারেন, বাট ওভারলেটা শুনলে মনে হয় যে হ্যাঁ আমি কিছু একটা করছি ওরকম কিছু। তো এখানে আমি নিচের দিকে এটাকে কল করি। দেন এখন যদি আমি রিলোড দিই, দেখেন কি হচ্ছে। আমি এটাকে পজিশন রিলেটিভ করব এবং ওভারলেটাকে বলবো, ওভারলে কিন্তু নিজস্ব কোনো হাইট থাকে না, কারণ এর ভিতরে কিছু দেইনি। কিন্তু আমি চাচ্ছি এই নর্মাল ডিপটাকে পজিশন করে পুরো জিনিসটার উপরে ওভারল্যাপ হবে। তো আমরা এখানে বলবো পজিশন অ্যাবসোলুট। আপনি যদি মাউস রাখেন তাহলে বুঝতে পারবেন ও কী হচ্ছে। এখন দেখেন ও 0 0 আসছে, এখানটা একটু দেখবেন ও 0 0 আসছে, রাইট? দেন আমি বলবো উইথ 100%, দেখেন 350 পিক্সেল হলো, হাইট দিব হচ্ছে 350 পিক্সেল। এই জিনিসটা তখনই হচ্ছে যখন আমি পজিশন করেছি, মানে কার এরিয়ার উপরে সে পজিশনিং হচ্ছে, তার মানে কি ওভারলে হয়ে গেল। এবং দেখেন নিচের H1 পর্যন্ত আসছে। তো H1 পর্যন্ত নিশ্চয়ই আমি চাই না, যখন আমি H1কে পজিশনে অ্যাবসলিউট করব তখন প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই জায়গাটায় মাউস রেখে ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে রেড, দেখেন কালারটা চলে আসলো। সো আমি যদি এখন এইটা ডার্ক কালার করি লাইক এরকম, এবার এটা যদি অপাসিটি কমাই তাহলে একটা ডার্কনেস চলে আসবে। এখানে যেরকম কন্টেন্টটা বোঝা যায় না হোয়াইট কালার দিলে, এখানে বোঝা যাবে আই হোপ, তাই না? আর এখানে ইনিশিয়ালি কিন্তু দেখেন সে কিন্তু অ্যালাইন হয়ে গেছে, তারপরও আপনি টপ 0 লেফট 0 করে রাখবেন, অনেক সময় একটু এদিক ওদিক হয়ে যায়। সো আপনি এখানে দিয়ে দিলেন। এই জিনিসটা আমি কপি করে বসায় দিব হচ্ছে এখানটায়। এখানে তো পুরো জায়গা জুড়ে, এখানে তো আমার ট্রান্সফর্মের কোনো কাজ নাই। পজিশন করব হচ্ছে রিলেটিভ, ডান। এবার যদি আমি রিলোড দিই সে আটকে আছে, বাট আমি মাউস রাখলে সে দেখাবে, না হলে দেখাবে না। তার আগে এটাকে কমেন্ট করে দিই, আমি চাই না এটা থাকুক। কি করব দেখেন, তো আমি এটাকে হোভার করে ওভারলের একটা হোভার এফেক্ট দেব। ক্লিয়ার? এফেক্টটা কী বা কীভাবে দিব সেটাই হচ্ছে কথা। ইন্সপেক্ট এলিমেন্ট করি, নর্মালি ওভারলে দেখাবে না, তাহলে আমরা এখানে বলবো অপাসিটি 0 দেখাবে না, মাউস রাখলে দেখাবে। তাহলে এখানটায় বলবো অপাসিটি 0, এবং অলরেডি আপনারা জানেন যে ট্রানজিশন করতে হবে, এটা আমরা এখানে অ্যাড করি। একটা জিনিস তো বুঝতেছেন যে যতবার লিখতেছি ততবার এত বড় জিনিস লিখতে হচ্ছে। আচ্ছা, এখানে অপাসিটি হবে 1, তাহলে রিলোড যদি দেই, বোঝা গেছে? তাহলে ধীরে ধীরে সে আসছে। আমি এখানে এটাকে কমায় দিই, রিলোড, সে ধীরে ধীরে আসছে। এখন যদি আমি এটা বলি যে এই জিনিসটা অপাসিটি হলো, কিন্তু সে ছোট থেকে বড় হবে, তাহলে আমরা এই ওভারলের এই জায়গাটায় বলবো ট্রান্সফর্ম
স্কেল 0 এবং এইখানটায় বলবো 1। তাহলে রিলোড যদি দেই তাহলে এইভাবে আসলো। এখন আমি যদি এরকম করি 0.6, তাহলে সে কিন্তু পুরোটা ছোট থেকে বড় হবে না, বাট একটা সিমিলার একটা মোটামুটি 60% এরিয়া থেকে বড় হবে। সবাই বুঝতে পেরেছেন জিনিসটা? কার কোনো কোশ্চেন? বোঝা যায়? মজা পাচ্ছেন? এই ধরনের এফেক্ট দিলে কিন্তু ওয়েবসাইটের লুক আরও লুক্রেটিভ হবে। আর খুব একটা কঠিন কাজ বা বুঝি না এমনটা কিন্তু না, যা 2-1বার প্র্যাকটিস করবেন এমনি বুঝে যাবেন। কঠিন আছে? সো এটা হলো, এটা হলো। এখন এইখানটা এটাকে অ্যাক্টিভ করি, H1-এর কাজ করব এবং হোভার এফেক্ট 3-তেও আমরা নতুন একটা এফেক্ট দিব। তো হোভার এফেক্ট 3-র যে H1 সেটাকে নেস্টেড করব এবং আমরা হোভার করব এখানে এফেক্টটা দেওয়ার জন্য। আমি একবারে লিখে নিচ্ছি। আর এই লিনিয়ার এফেক্টটা আমরা এখানে দিব, বুঝতে পারতেছেন কেন দিচ্ছি। দেন আমরা রিলোড দিই। এখন মাউস রাইডিং কিন্তু ওকে সহ নেবে, কারণ ও তো একটা বক্সের মধ্যেই আছে, রাইট? ওকে সহ নেবে স্বাভাবিক। এখন আমি যদি ওকে পজিশনিং করি তাহলে এই প্রবলেমটা হবে না। তাহলে এইটাকেও আমরা পজিশন করব, পজিশন অ্যাবসোলুট। সে তাহলে নিচে চলে গেল, একটু উপরে নিচে করতেছি। দেন আমি বলবো টপ থেকে 50% বলতে পারি, লেফট থেকে 50% বলতে পারি। সে কিন্তু সেন্ট্রালাইজড হয়নি, কারণ একটাই, কারণ তার যে একটা এরিয়া আছে সেই এরিয়াকে 50%-এর পরে সে প্রেজেন্ট করে। কথা বুঝতে পারছি? মানে 50% কাউন্ট করার পরে কিন্তু সে মনে করেন লেফট থেকে সে 50% ডান দিকে যাবে। এই লেফটের 50% কিন্তু আসার পরে তার যে কন্টেন্টের এরিয়া সেটা কিন্তু এর পরে দেখায়। এই জিনিসটাই ঠিক করার জন্য আমরা এখানে বলবো ট্রান্সফর্ম। এবং এটা আসলে ওইভাবে বোঝার কিছু নাই। টপ লেফট যখন সেন্টারাইজ করবেন ট্রান্সফর্ম ট্রান্সলেট দিবেন। আর লেফট রাইটের জন্য যদি আপনি লেফট দেন তাহলে আপনি বলবেন -50%, আর টপের জন্য বলবেন -50%, তাহলে সেন্টারাইজড হবে। কিন্তু এখনও সে সেন্টারাইজ হয়নি। মাউস রাখেন, সে সেন্টারাইজ হচ্ছে না, কারণ এখানে বলা আছে উইথ 100%। সে যদি উইথ 100% থাকে সেন্টারাইজ হবে কিভাবে? মানে আমি একটা নির্দিষ্ট বক্সকে যখন এদিক ওদিক করবো, কেন করব? যাতে স্পেস থাকে, তখনই না আমি এদিক ওদিক করবো। এখানে তো স্পেস নাই, তো আমার এখানে 0 করে দিতে হবে। আর ট্রান্সলেটটাও এক্স অক্ষ বরাবর 0 করে দিতে হবে, মানে দরকার নাই। আর এইখানটা বলবো টেক্সট অ্যালাইন সেন্টার, ডান, তাহলে সমস্যা হবে না। এখন আমি এফেক্টটা দেবো উপরে নিচে, এবং এটা কালার আমি দিব হচ্ছে FFF। এটা তখন আসবে যখন আমি মাউস রাখবো, তো ইনিশিয়ালি কিন্তু দেখাবে না। এটা তো বুঝতেই পারতেছেন। এখন কি করব? কপিট, আমি এখানে পেস্ট করে দিই সব। তো এটা করার পর আমি এফেক্ট দেবো একটা। এফেক্টটাও এখানে আমি ট্রান্সফর্ম স্কেল দিতে পারি, যে 0 হবে ইনিশিয়ালি, কিন্তু যখন আমি হোভার করব তখন বলবে 1। তাহলে রিলোড দেন, কিছু দেখাবে না। মাউস রাখেন, ওর সাথে এ কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আবার একই সাথে অনেক কিছু করতে পারেন, যেমন এটা আপনি এটাকে নিচের দিকে রাখি। এখানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে 4 আসছে, এখানেও 4 আছে, মানে টপ উপর থেকে নিচে নামবে। তাহলে আপনি এখানে বলবেন 5th, এখানে বলবেন 5th, তাহলে সে উপর থেকে নিচে নামবে। মাউস রাখেন, দেখেন উপর থেকে কিন্তু নিচে নামতেছে। তো এটা খুব মানে স্মুথ হয়নি। 4 দেই, এটা 3 করে দেই, জিনিসটা তাহলে ফুটবে। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, এখানে লিনিয়ার না দিয়ে ইজ ইন আউট দিই, রিলোড দেন। বোঝা গেছে জিনিসটা? সবাই বুঝছি?
ওকে, এখন এই জায়গাটা এটা দেওয়ার পর আমি চাচ্ছি চারপাশে একটা বর্ডার আসুক, চাইতেই পারি। এরকম হয় না যে চারপাশে বর্ডার থাকে? আবার অনেক জায়গায় দেখবেন মেনুতে মাঝখানে মাঝখানে ডট 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 থাকে, এরকম দেখছিলাম। সাপোজ আমি যদি এটা বানাই, উপরের দিকে আমরা একটা মেনু বানাবো। তো এখানে আমি বলি ULLI, এখানে আমি বলবো অ্যাঙ্কর ট্যাগ দিয়ে হোম বাটন। তারপর নিচের দিকে আরও কিছু বাটন অ্যাড করি, অ্যাবাউট, তারপরে বলি ব্লগ, দেন হচ্ছে গ্যালারি, কন্ট্যাক্ট, সাইন আপ বা সাইন ইন। সাপোজ আমি এরকম কিছু একটা দিলাম, রিলোড যদি দিই আমরা এরকম পাচ্ছি। এটাকে ঠিক করার জন্য এখানটা বলবো ন্যাবে ফ্লেক্স করা আছে, অটোমেটিকলি সে অ্যালাইন হয়ে যাবে। এবং সেন্টারাইজ করার জন্য আমরা এখানে বলবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে মাঝখানে আসলো। এটাকে যদি আরও সুন্দর করতে চান তাহলে এই জিনিসটা এখানে দেন এবং নিচের দিকে আমরা এটা দিয়ে দিই। ওকে, আর এগুলো লাগবে না, FI থাক, এটা লাগবে না। এবার যদি রিলোড দিই আমরা এরকম পাচ্ছি মেনুটাকে একটু সাইজিং করে ফেলে। ওকে, তো যেহেতু মেনু বানাচ্ছি আমরা এখানে বলি মেনু, নিচের দিকে মেনুকে কল করি, দেন মেনুর ভিতরে LI, তারপর মেনুর ভিতরে LI আমি কিন্তু স্যাস ইউজ করতেছি না, দ্যাটস ওয়াই এইভাবে করা। তো এবার যদি রিলোড দেই, ইন্সপেক্ট এলিমেন্ট করি, এখানে বলবো ডিসপ্লে ব্লক, তারপর প্যাডিং 10 পিক্সেল, তারপর হচ্ছে কালার 333, ফন্ট ওয়েট দিলাম। ক্লিয়ার? ওকে, এখন আপনি অনেক ওয়েবসাইটে দেখবেন মেনুর মাঝখানে একটা ডট থাকে, থাকে না? দেখছিলেন কখন এরকম মেনুর মাঝখানে একটা ডট? কোনোদিনও দেখেন নাই কেউ? দেখেন নাই? তাহলে দেখেন আজকে। ওয়েবসাইট ঘাঁটতে হয়, মানুষের ওয়েবসাইট ঘাঁটতে হয়, ঘাটে ঘাটে কোডগুলা পারলে চুরি করতে হয়, দেখতে হয় কি করছে। দেখেন এখানে হোমের মাঝখানে রেডিও বাটন, অ্যাবাউটের মাঝখানে রেডিও বাটন। এই যে রেডিও বাটন বলতে বোঝাচ্ছে একটা ডট থাকে, এরকম কিন্তু অনেক সময় হয়। বা আমি চাচ্ছি হোমের আগে একটা অ্যারো চিহ্ন আসুক। আবার এরকমও দেখছিলেন যে ড্রপডাউন মেনুতে একটা অ্যারো চিহ্ন নিচের দিকে, এটা দেখছিলেন তো নাকি এটাও দেখেন নাই? মেনুতে দেখছিলেন না যে যেখানে ড্রপডাউন মেনু থাকে ডানে বামে একটা অ্যারো চিহ্ন থাকে নিচের দিকে? সেই জিনিসগুলোর কথা বলছি। তো যদি আপনি এরকম জিনিস অ্যাড করতে চান তাহলে আমাকে সুডো এলিমেন্ট ইউজ করতে হবে। মানে আমরা যে হোভার এফেক্ট দিচ্ছি না, এগুলোকে বলা হয় সুডো ক্লাস, কিন্তু আরেকটা আছে সুডো এলিমেন্ট। এই জিনিসটাকে আমি নেস্টেড করি, করার পর এখানে ডাবল কোলন দিতে হবে যদি আপনি এটা ইউজ করতে চান। এবং এটা সুডো এলিমেন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আফটার আর একটা হচ্ছে বিফর। একটা হচ্ছে আফটার আর একটা হচ্ছে বিফর। তো যখন আপনি আফটার দিচ্ছেন মানে এগুলো তখন অ্যাক্টিভ হবে। মনে করেন আমি যদি রিলোড দিই, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এখানে এগুলোতে যান, একটা জিনিস দেখতে পাবেন। কই আসেনি? না, এখানে আসেনি। কী জিনিস সেটা? সেটা হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এটাকে ফিক্সড করে দিই এখানে, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। এই যে অ্যাঙ্কর ট্যাগ, এর ভিতরে হোমের আগে কিছু দিতে চাই, হোমের পরে কিছু দিতে চাই। তো আফটার বলতে অ্যাঙ্কর ট্যাগের কন্টেন্টের পরে। তো আমি যদি বলি এখানে কন্টেন্ট নামে একটা প্রপার্টি, মনে করেন আমি এখানে বলবো এটা। এবার যদি রিলোড দেন দেখেন সবার ডান দিকে চলে আসছে, অর্থাৎ এখানে দেখবেন আফটারটা চলে আসছে, এবার আফটারের কন্টেন্টটা দেখাচ্ছে। বোঝা গেছে? যদি আমি বিফোর করতে চাই তাহলে আমি এখানে বলবো কন্টেন্ট
বিফোর রিলোড যদি দিই আমরা এরকম পাচ্ছি। মজার বিষয় হচ্ছে এটাকে কপি করা যায় না, মানে যেটা সিএসএসের মাধ্যমে করলাম সুডো ক্লাস আফটার বিফোর দিয়ে করলাম, সেটা কিন্তু কপি পেস্ট করা যায় না, মানে আপনি এমনি ধরতে পারবেন না। ওটা ব্যাকগ্রাউন্ড ইমেজ যেরকম দেই সেরকমভাবে কাজ করে। তা আমি যদি চাইও এটাকে আমি উল্টায় দিই, আমি এরকম রাখলাম। বোঝা গেছে জিনিসটা? তো আমি চাচ্ছি একটা ডট আসুক, মনে করেন আমি ডট দিলাম, এটা আমি বাদ দিই, দরকার নেই সবসময় যে দিতে হবে, সব জায়গায় দিতে হবে না। তো আমি ডট দিলাম, তাহলে ডটটা কিন্তু দেখায় ওই যে ছোট্ট করে, কিন্তু আপনি কিন্তু ডটটাকে এডিট করতে পারবেন না, খুব একটা এডিট করা যায় না। তো আমি এটাকে ফাঁকা রাখবো। যদি আপনি ফাঁকা না রাখেন তাহলে কিন্তু দেখাবে না, মানে আফটার বিফোর শুডো ক্লাসগুলো দেখায় তখন যখন আপনি ফাঁকা মানে কন্টেন্টটা দিবেন তখন। মনে করেন আমি এটা তুলে ফেললাম, দেখেন আর দেখায় না বিফোর। আফটারও তাই, যদি আপনি তুলে ফেলেন আর দেখাবে না। তার মানে খুবই ইম্পর্টেন্ট কন্টেন্টটা দেয়া। এখন আপনি আফটার বা বিফোর যেটা দিয়ে করেন না কেন, মনে করেন আমি আফটারে একটা উইথ দিব ছোট্ট করে 10 পিক্সেল, হাইট দিব হচ্ছে 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে রেড, কিন্তু আমি কিছু দেখতে পাই? এর কিন্তু হাইট উইথ কিছুই আসেনি, দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারণ আফটার অ্যাঙ্কর ট্যাগের উপর ডিপেন্ডেবল। তো আমি যদি আফটারকে কোনো জায়গায় প্লেস করতে চাই কাস্টমাইজ করে এরকম হাইট ওয়েট দিয়ে উইথাউট কন্টেন্ট, কিন্তু আপনি কন্টেন্ট দিতে হবে, নাহলে এটা না দিলে কিন্তু দেখাবে না। তাহলে আমাকে পজিশনিং করতে হবে। কথা বোঝা গেছে? আজকের ক্লাসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফিউচারের জন্য। সব কিছু মাথায় ঢুকবে না একসাথে, ভিডিওগুলো দেখেন, আস্তে আস্তে কমপ্লিট হবে, ক্লিয়ার হবে। সো এখানে আমি আফটার দিই বা বিফোর দিয়ে যাই দিই না কেন, আমাকে এখানে যদি আমি বলি, মনে করেন আমি 10 পিক্সেল দিলাম, হাইট দিব হচ্ছে 10 পিক্সেল, তারপর পজিশন করবো অ্যাবসোলুট, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে রেড। পজিশন কিন্তু না করলে এটা আসবে না, বোঝা গেছে? কিন্তু পজিশন যার উপরে ডিপেন্ডেন্সি সে, তাকে তো আমাকে বলতে হবে তোমার উপরে আমি পজিশন হব, এই জন্য অ্যাঙ্করটাকে বলতে হবে পজিশন রিলেটিভ। এবার আসেন আফটারই তো এই কাজটা করছি, তাহলে আফটারের এই জিনিসটা এক্স্যাক্টলি এই জায়গাটা আনতে হবে। এখানে যদি মাউসটা রাখেন তাহলে বুঝতে পারবেন ও কোথায় আছে। তো এখানে ক্লিক করে আমি এই জায়গাটায় কার্সার রাখবো, তাহলে ওর পজিশনটা বুঝতে পারবেন। প্যাডিংয়ের ভিতরে কিন্তু আছে। তো আমি যদি বলি টপ 0, সে কিন্তু উপরে চলে যায়। এমনি নর্মালি কিন্তু সে কন্টেন্টের মতো থাকে, আমি কিন্তু এইভাবে তাকে মাঝখানে আনতে পারি 20 পিক্সেল 20 পিক্সেল পিক্সেল করে আনলে কি হবে, ওই যে প্যাডিং তারপরে কন্টেন্ট সাইজ ওইটার উপর বেস করে কিন্তু মনে হচ্ছে সেন্টারে হচ্ছে। আসলেই যে কতটুকু সেন্টার হচ্ছে কিনা বা পিক্সেল পারফেক্ট হচ্ছে কিনা সেটা কিন্তু ম্যাটার করে। তো আমি এখানে বলবো 50% উপর থেকে মাঝখানে, কিন্তু সে নিচে চলে গেছে। কেন গেছে এটা কিন্তু আমি এক্সপ্লেন করেছি। ওর যে উইথ 10 পিক্সেল আছে সেইটা ওই 50% আসার পরে কিন্তু নিচে প্লেস হয়, বুঝা গেছে? তো আমি যদি টপ থেকে এক্স্যাক্টলি সেন্টারে আনতে চাই, তাহলে আমাকে শুধুমাত্র টপের জন্য যদি কাজ করতে চাই আমাকে এখানে বলতে হবে ট্রান্সফর্ম। যদি টপের জন্য কাজ করতে চাই, টপ লেফট মানে উপরে নিচে, তাহলে আমাকে বলতে হবে ওয়াই অক্ষ বরাবর। আমি কিন্তু এইভাবেও করতে পারি, ওয়াই অক্ষ বরাবর টপ যেহেতু দিচ্ছি আমাকে বলতে হবে -50%। বোঝা গেছে? তাহলে পিক্সেল পারফেক্ট সে সেন্টারাইজড হবে, এখানে কোনো ভুল নাই। এখন ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবরও দেওয়া যায়, আবার এক্স অক্ষ বরাবর আলাদাভাবে দেওয়া যায়, বুঝা গেছে জিনিসটা? এখন আপনি লেফটের কিন্তু কথা বলেননি, আপনি যদি বলেন লেফট 0 তাহলে বাম দিকে যায়, যদি বলেন রাইট 0 তাহলে ডান দিকে যায়, যেটা বাই ডিফল্ট থাকে। কেন বাই ডিফল্ট থাকে? কারণ আমি আফটার বলেছি, মানে কন্টেন্টের পর। কিন্তু নর্মালি যেরকম পজিশন করেছিলাম নিচে, সেখানে কিন্তু রাইটে থাকে না, বাই ডিফল্ট লেফটে থাকে। যাই হোক, এখানটায় আমি রাইট করলাম, তো আমি চাচ্ছি যে সে আরও ডান দিকে যাক। এখানে যদি আপনি পার্সেন্টেজ দিয়ে করেন তাহলে কিন্তু হবে না, কারণ আপনি কিন্তু অ্যাবাউটের মাঝখানে দিবেন না, আপনি দিবেন কোথায়? আপনি দিবেন ডান দিকে ডট করে, রাইট? তাহলে আপনি এখানটায় ম্যানুয়ালি এইভাবে দিতে পারেন, মাইনাস করে করে যতখানে আপনি উইথ দিয়েছেন তার অর্ধেকটা দিবেন। তাহলে কি হবে, সে এক্স্যাক্টলি সেন্টারাইজড হবে। তাও মনে হয় হয়নি, ও সরি আমি তো সেন্টার করি নাই। এবার ঠিক আছে, দেখেন তো সে কিন্তু এক্স্যাক্টলি মাঝখানে আসছে, অর্থাৎ যতটুকু উইথ দিচ্ছেন হাইট দিচ্ছেন ততটুকু আপনি রাইট থেকে মাইনাস করছেন, তাহলে পিক্সেল পারফেক্ট হবে। আমি যদি এটাকে গোল করতে চাই, মনে করেন বর্ডার রেডিয়াস 50%, গোলাকার হলো। আমি যদি কালার চেঞ্জ করতে চাই, সাপোজ ধরে নেন আমি এরকম একটা কালার দিলাম,
আপনি যদি এটাকে কমায় দিতে চান, মনে করেন 50 দিলেন, 50 দিলেন, তাহলে কিন্তু আপনাকে রাইট থেকে এটাকে এক্স্যাক্টলি সেন্টারাইজড করার জন্য সে দেখেন ডান দিকে আরও চলে গেছে, তখন আপনাকে এটাও ওইভাবে মাঝখানে আনতে হবে। 2.5 দিতে হবে, মানে 5 এর অর্ধেক দিতে হবে, 2.5। যদি আপনি পিক্সেল পারফেক্টের কথা চিন্তা করেন, বুঝা গেছে? আর আপনি যদি মনে করেন এখানে 6 দিলেন, তাহলে আপনি এখানে 3 দিবেন, আর এখানে বলবেন 6। ডিপেন্ড করে আপনি কীরকম চান। কোশ্চেন হচ্ছে যে আমার ডান দিকে যে রেডিও বাটন সেটা আমরা রিমুভ করব, এরকম তো কোশ্চেন আসতেই পারে। ডান দিকে দিব না, তাহলে আমি এটাকে প্লেস করি। আমাদের এইখানটায় ইউএলের পর এলআই অনেকগুলো চাইল্ড, তাইলে শেষ চাইল্ডের অ্যাঙ্কর ট্যাগের যে আফটারে যে এফেক্টটা দিচ্ছি সেটা রিমুভ করতে হবে। যেহেতু আমরা আফটারে এই এফেক্টটা দিচ্ছি, তাহলে এলআই হচ্ছে লাস্ট চাইল্ড, রাইট? তাহলে আমরা নিচের দিকে এটা কল করি, এলআইতে বলবো লাস্ট চাইল্ড, এর ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ, তার ভিতরে যে আফটার, তাই কি না? এই যে এখানে কন্টেন্টটা দেয়া আছে, এটা তো আমার দেওয়ার দরকার নাই, কিন্তু আমি চাই না যে হাইট বিটটা থাক। তো আমি যদি এখানে বলি 0 তাহলে কিন্তু দেখানোর কথা না। মানে ইউএলের ভিতরে যতগুলো এলআই আছে তার শেষটাতে অ্যাঙ্কর ট্যাগের আফটারে হাইট বিট হবে 0, তাহলে ডান দিকেরটা আর দেখাবে না। বোঝা গেছে? সবাই এটা বুঝতে পেরেছি? কারো কোনো কোশ্চেন? এখানে কোশ্চেন থাকার কথা না। আফটার বিফোর কী কাজ করে এটা আমরা ক্লিয়ার। আপনি অনেক ওয়েবসাইটে দেখবেন যে মাউস রাখলে নিচে একটা লাইন আসে, যেটা হচ্ছে হোমের একটা লাইন, ক্রস লাইন দেয় অ্যানিমেটেড হয়ে, দেখছিলেন এরকম? বা আমি যদি এরকম চিন্তা করি ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে ডান দিক থেকে বাম দিক থেকে আসবে। মনে করেন আপনি হোভার এফেক্ট দিচ্ছেন, সাপোজ হোভার দিচ্ছেন, সরি এখানে না, অ্যাঙ্কর ট্যাগে আপনি হোভার দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ড কালার রেড, রিলোড দেন, মাউস রাখলে রেড আসতেছে এরকম। আপনি যদি ট্রানজিশন দেন তাহলে খুব স্লো আসবে, এই আর কি। কিন্তু আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ড কালারটা ডানে বামে করে আসুক, তখন আপনি কিন্তু এইভাবে ডিরেক্ট দিলে হবে না। বুঝা গেছে? কী দিতে হবে জানেন? কন্টেন্ট, এই যে আফটার বিফোর ইউজ করতে হবে। তো আমি আফটারে যেহেতু এই ইফেক্টটা দিয়েছি, আমি বিফোরে অন্য একটা এফেক্ট দিব, যেটা আমি এতক্ষণ বললাম। সেটা হচ্ছে ক্লিক করার পর অ্যাঙ্কর ট্যাগে যান, এই অ্যাঙ্কর ট্যাগের বিফোরে আমরা এফেক্টটা দিব। এখানে আমাকে পজিশন করতে হবে অ্যাবসোলুট, উইথ দিতে হবে 100%, মাউস রাখি এখানে, তাহলে বোঝা যাবে আসলে কি হচ্ছে। এখানে আমরা হাইট দেব সাপোজ 10 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে রেড। আমরা এরকম একটা লাইন দেখতে পাচ্ছি, বাট এটাকে আরও সুন্দর করব। আমি এখানে 2 পিক্সেল দেই, মাউস রাখি এখানে। এটাকে ঠিক করার জন্য আমরা বলতে পারি টপ অথবা বটম যে কোনো একটা দিলেই হবে উপরের দিকে, এবং লেফট করব হচ্ছে 0। টপে হচ্ছে 9 দেওয়া হয়েছে ভুল করে, এটা দিলাম। উপরে কেন গেছে? কারণ প্যাডিংয়ের উপরের সাইডে গেছে। আমি এক্স্যাক্টলি সেন্টার করার জন্য আবার 50%, এবং আরও পারফেক্ট করার জন্য ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর আমি বলবো -50%। যদি আমি এটা তুলে ফেলে একটু লক্ষ্য করবে, সে কিন্তু উপরে নিচে ওঠানামা করে, তার মানে এটা দেওয়াটা দরকার। এই যে 2 পিক্সেল দিয়েছি না, যদি আমি এটা না দিই তাহলে এর প্রবলেমটা আরও বুঝতে পারবেন, সে কিন্তু নিচে আসে। তো আমার যদি নিচেও আসে, আমি সেন্টার করার জন্য, তার মানে কি সেন্টার করার জন্য আমাকে ওই অনুযায়ী ওই অনুপাতে মাইনাস করতে হবে যদি টপ হয়, আর বটম হলে প্লাস। এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর। আর আপনি যদি ডানে বামে উপরে নিচে চারপাশে করেন তাহলে এটা তুলে ফেললে দুইটা ভ্যালু দেওয়ার একটা পসিবিলিটি থাকে। তো আমরা এত বেশি করব না, আমরা এরকম একটা চিহ্ন দিব এবং আমরা কালার দিব হচ্ছে এটা। বুঝা গেছে? কিন্তু আমরা করেছি 100% উইথ, যেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের এরিয়া জুড়ে থাকে। বাট আমি অ্যাঙ্কর ট্যাগে এত বড় যে এরিয়া আসছে, মানে প্যাডিং সহ, এখানে যদি আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা বিফোরেই যেহেতু কাজটা করছি, আমরা কন্টেন্টের এত বড় উইথ দিব না, আমি একটু কমাই, লাইক এরকম করি, বা 70% করতে পারি। 70% করলাম অ্যাঙ্কর ট্যাগের এরিয়ার, কিন্তু আমরা সেন্টারাইজ করব। মাউস রাখেন, মানে ওই লাইনটা সেন্টারাইজ করব। তাহলে কি করতে হবে? এখানে ট্রান্সফর্ম এক্স অক্ষ বরাবর করবো, তাই না?
যদি আমি ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর করি, যেহেতু আমরা লেফট দিয়েছি কত 0, তাহলে আমরা এখানে বলতে হবে 50%, বোঝা গেছে? আর এখানে বলতে হবে -50%। কিন্তু দুটো ভ্যালু একসাথে কাজ করবে না, এই দুটো একসাথে কাজ করবে না, এই জন্য কী করতে হবে, একসাথে লিখতে হবে। আমি এখানে বলবো ট্রান্সফর্ম ট্রান্সলেট, প্রথমটাতে আমরা বলবো -50%, পরেরটা তো -50%, তাহলে কাজ করবে দুটো একসাথে। তো এটা তুলে ফেলি, বোঝা গেছে? সে কিন্তু একদম সেন্টারাইজড হয়ে আছে যদি সব কিছু ঠিক থাকে, টপ লেফট দুটো কিন্তু 50% 50%, এখানে 50% 50%। এখন আমরা এফেক্টটা দিব, তো এখানে ক্লিক করি, করার পর এটাকে কপি করি, দেন আমরা এখানে পেস্ট করে দিই। এফেক্টটা কি হবে? এফেক্টটা হচ্ছে যখন আমি অ্যাঙ্কর ট্যাগে হোভার এফেক্ট করব, তাহলে এইভাবে লিখতে হবে গাইস। যখন আমি অ্যাঙ্কর ট্যাগে হোভার এফেক্ট করব, তখন বিফোর একসাথে দুটো লেখা যায়। যখন আপনি অ্যাঙ্কর ট্যাগে হোভার এফেক্ট করবেন, তখন বিফোরে ডাবল কোলন দেওয়ার কারণ হচ্ছে যাতে যে কোনো ব্রাউজারে এই কোডগুলো যাতে সাপোর্ট করে, বোঝা গেছে? তাহলে আমরা উইথটা কম বেশি করে দেব, অর্থাৎ নর্মালি উইথ থাকবে হচ্ছে 0%, দেওয়ার দরকার নেই, 0 হলে পার্সেন্ট না দিলেও চলে বা দেওয়ার প্রয়োজন হয় না। আর এখানে আমরা এফেক্টটা দেওয়ার জন্য এটাকে কপি করি, এটা আমরা অ্যাঙ্কর ট্যাগে যেহেতু দিচ্ছি মানে বিফোরে দিব, তো আমরা এখানে দিতে হবে। যেইটা শেষে লিখবেন সেইটা নর্মালটাতে এফেক্টটা দিয়ে দেবেন, ট্রানজিশনটা। এবার যদি আমি রিলোড দেই, মাউস রাখেন, দেখছেন কি হচ্ছে? কিন্তু আপনি যদি নর্মালি রাখতেন ব্যাকগ্রাউন্ড কালার, আপনি তো এরকম লাইন দিতেও পারতেন না, তাহলে কিন্তু প্রবলেমটা হতে বুঝতেই পারছেন। ক্লিয়ার সবার? সবাই এটা বুঝছি? ওকে ভাই, সমস্যা নাই। একটু এখানে আপনারা যে বলছেন যে ক্লাসটা রিপিট করেন, এই টপিকটা রিপিট করেন, এটা না করে আপনার ভিডিওগুলো দেখেন। আমি কিন্তু অনেক ধীরে ধীরে জিনিসটা এক্সপ্লেন করছি বিভিন্নভাবে, তাই হোপ যে সবার ক্লিয়ার হয়ে যাবেন। আর যখন প্রজেক্ট করবো এটা আবার রিপিট হবে, এটা তো বুঝতেই পারছেন। আমরা আজকে প্রজেক্ট করছি না, যখন আমরা কোনো কোড বা ওয়েবসাইট দেখবো তখন এফেক্টগুলো আরও এক্সপ্লেন হবে, চিন্তা করার কিছু নাই। ওকে, তাহলে এটা কমপ্লিট করলাম আমরা। এখন আমি যদি এখানেও এরকম কিছু দিতে চাই, এই যে এফেক্টটা সেটা কিন্তু আমরা আফটার বিফোর দিয়েও দিতে পারতাম, এই যে এটা। আমরা এতটুকু ক্লিয়ার হয়েছে আই হোপ। আমরা আরও কিছু জিনিস করবো এখন। এটা বুঝলাম, এটা বুঝলাম। আমি আপনাদের কি ফ্রেম দেখাবো। কি ফ্রেমটা কী জিনিস, খুবই ইন্টারেস্টিং একটা পার্ট কি ফ্রেম। এই জায়গাটা আমি চাচ্ছি যে একজন মোটরসাইকেল চালাক, আমি চাচ্ছি একজন মোটরসাইকেল সে চালায় চালায় এদিক যাবে। এই মোটরসাইকেলটা নিয়ে আসার জন্য আমাকে এখানে একটা বাইক বের করতে হবে। কি ফ্রেমটা এইভাবে কাজ করে সেটা আমি বুঝা দিচ্ছি কীভাবে কাজ করবে। তো আমি এখানে ইমেজে যাই, মোটরসাইকেল বা সাইকেল অনেক কিছু হতে পারে। তো বাইক জি ফরম্যাটে চাচ্ছি, মানে যাতে লাইফ চলে এরকম কিছু একটা। যেমন এটাতে যদি ক্লিক করি, মানে লাইভ দেখা যাতে এই চলতেছে, দেখছেন? আমরা এইরকম কিছু একটা চাই, কিন্তু অনেক অল্প একটু পর সে চলে যাচ্ছে, এটা হলে হবে না। এই দেখেন চলতেছে, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডের আমি চাচ্ছি না যে এগুলো থাকুক, মানে সিম্পল চাচ্ছি, সেজন্য শুধুমাত্র চালায় এতটুকু। লোডিং কতক্ষণ লাগবে? না, এটা ভালো না, এটা জোস। সো আমি এটাকে ডাউনলোড করি, দেন আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাতে অ্যাড করে দিই। আমাদের পজিশনের প্রোগ্রাম হচ্ছে এখানে। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু থাকতেই পারে। ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ছবি, ব্যাকগ্রাউন্ডে মনে করেন অনেক বিল্ডিং আছে, এমন কিছু রাখতে চাই। রাস্তা লাগবে আবার,
দেখি এরকম পাওয়া যায় কিনা। এই যে এটা চলে। এটা একটু মানে কপিরাইট করা আছে। এখানে যাই, এটা জোস। সো আমি এখানে এটাকে ডাউনলোড করি, তাহলে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এর ভিতরে অ্যাড করে দিই। এই দুটো ইমেজকে আমি এর ভেতরে রাখলাম। এটা হচ্ছে বিল্ডিং বা রোড বলতে পারি, আর এটা হচ্ছে সাইকেল। ওকে, এই দুটো নিয়ে এখন আমরা কাজ করব। খুবই ইন্টারেস্টিং পার্ট এখন শুরু হবে। সো আমরা পজিশনের কাজও করব, আবার বাকি জিনিসগুলো দেখব। ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে করব না, আমরা নর্মালি সেকশন একটা কল করি, এর ভিতরে আমরা ইমেজকে কল করব। ইমেজেস দিই, কোন ইমেজটা নেব হচ্ছে রোডটা নেব। রোড ডট কী ছিল, রোড ডট জেপিজি। এবার আমরা এখানে ক্লাস দিব হচ্ছে উইথ 100%, মানে W100 যাতে হয়, মানে অনেক বড় চাই। রিলোড দিলে আমরা এরকম পাচ্ছি, কিন্তু দেখেন ইমেজটা ভালো না। যাই হোক, আমাদের আউটপুট আসলে হলো। বাট আমরা এই জায়গাটায় সাইকেলটাকে চালায় চালায় ডান দিকে যাবে এরকম কিছু একটা করব, বুঝা গেছে? তো এটা করার জন্য উপরে নিচে এত বড় না দিয়ে এটাকে ছোট করি। হাউ, দেখেন এখানে কিছু জিনিস আপনারা দেখতে পাবেন, সিএসএস কিছু পার্ট থাকবে। ক্লাস, আমি এখানে বলবো অ্যানিমেশন। নিচের দিকে আমরা অ্যানিমেশন কল করি এবং ডট দিয়ে আমরা ইমেজটাকে কল করি। তো এখানে আমরা বলবো ম্যাক্সিমাম হাইট, বলতেই পারি 400 পিক্সেল, এবং বলবো ওভারফ্লো হিডেন, যাতে না দেখায়, মানে 400 পিক্সেলের পর যাতে না দেখায়। কিন্তু ইমেজটা নিচের দিকে উপরের দিকে দেখানোর কথা, রাইট? ইন্সপেক্টমেন্ট করেন। যদি এরকম হয় কখনো যে আপনার ইমেজটা কেটে যাচ্ছে, তাহলে এই ইমেজে এখানে বলবেন অবজেক্ট ফিট কাভার। আচ্ছা, হাইট না দিলে মনে হয় না কাজ করবে। তারপর আমি দেখি কাভার, তারপর আপনি এখানে বলবেন অবজেক্ট পজিশন, ঘোরে না। তাহলে অ্যানিমেশনে আমরা যে হাইট দিয়েছি সেটাই আমরা এখানে অ্যাড করব, হাইট, তাহলে হয়তো কাজ করবে। পজিশন আমরা এইটা দিতে চাই, বটম, মানে এটা এর জন্য এইভাবে দেখায়, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এটা আর একটু বড় করি 500, তাহলে এটা আমার লাগবে না, এটা না হলেও চলবে। বুঝা গেছে? এটা না হলেও চলবে, সমস্যা হওয়ার কথা না। মানে উপরে এগুলো কেটে দিলাম আর কি। এবার এতটুকু অংশ কপি করে বসিয়ে দিই এখানে। এবার আমরা রিলোড দিই। এটা তো আমরা বুঝলাম। এই ইমেজটাকে আমরা চাচ্ছি যে ইমেজটা বামের দিকে যাক, ইমেজটা বামের দিকে যাক, চলতে থাক বামের দিকে। আমি এরকম কিছু একটা করতে চাই। তাহলে এই ধরনের অ্যানিমেশনের জন্য এই ইমেজে বলতে হবে অ্যানিমেশন নেম। আমাদের প্রথমত একটা নাম দিতে হবে। নামটা হচ্ছে যে রোড দিলাম, অ্যান্ড এই রোডটা কত সেকেন্ড ধরে ঘুরবে, মানে অ্যানিমেশনটা এরকম হবে, একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে বিল্ডিংটা বামের দিকে যাবে, সাইকেলটা এখানে থাকবে, সাইকেলটা চালাবে এবং মনে হবে যে সাইকেলটা সামনের দিকে আগাচ্ছে, বুঝতে পারছেন? না, বিল্ডিংটা পিছনের দিকে যাচ্ছে। তাহলে বিল্ডিংটাকে পিছনের দিকে আনার জন্য কত সেকেন্ড ধরে ঘুরবে বা কত স্পিডে চলবে সাইকেলটা, সেটা বলার জন্য অ্যানিমেশন ডিউরেশন বলতে হবে। এখানে আমরা বলবো 5 সেকেন্ড, ঠিক আছে? এই যে 5 সেকেন্ডে যে দিলাম, নিচের দিকে বলতে হবে কি ফ্রেমস। আমরা যেরকম মিডিয়া করি না, এখানে বলবো কি ফ্রেমস, এবং এই যে রোড নামে যে নামটা দিলাম এই নামটা এখানে বসায় দেব। দেন আমরা এই জায়গাটায় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কল করব। তাহলে কি ফ্রেমস মানে হচ্ছে টাইম লাইন, এটা আমরা সেট করব 5 সেকেন্ডের শুরুর দিকে, অর্থাৎ 0%-এ কী হবে,
আর 100%-এ কী হবে সেটা আমি বলে দিলাম। অর্থাৎ 5 সেকেন্ডে শুরুর দিকে কোথায় থাকবে, শেষের দিকে কোথায় থাকবে সেটা আমরা বললাম। এখন আমি চাচ্ছি যে ও ডান দিকে পিছাক বা বামে পিছাক এই ধরনের কিছু একটা করতে চাই। তাহলে এইখানটায় অ্যানিমেশনকে, আচ্ছা অ্যানিমেশনে কিন্তু একটা হাইট দিতে হবে গাইস, নাহলে হবে না। আমি এখানে একটা হাইট দিয়ে দেবো, ওই হাইটটাই দিয়েছি যাতে কোনো প্রবলেম না হয়। এবং একে বলবো পজিশন রিলেটিভ, আর একে বলবো পজিশন অ্যাবসোলুট। উইথাউট পজিশন করা যায়, যাই হোক আমরা এখানে দেখি ইন্সপেক্ট এলিমেন্ট করলে কিন্তু এগুলো দেখাবে না। অর্থাৎ আমি যদি রিলোড দিই, ইন্সপেক্ট যদি এলিমেন্ট করেন, তাহলে কিন্তু আপনি কি ফ্রেম কখনোই দেখতে পাবেন না, কি ফ্রেম দেখা যায় না। তো কিন্তু আপনি ক্লিক করে এখানটা দেখতে পাবেন। কি ফ্রেম বলতে আমরা এখানে ডিউরেশন যে 5 সেকেন্ড দিচ্ছি, এটার 0%-এ কী কোথায় থাকবে, 0% এরকমই থাকবে, আর বাকি পার্সেন্টগুলো বের হয়ে যাবে। কিন্তু এটার উইথ বড় হওয়ার কারণে একটু প্রবলেম হবে। যাই হোক আমি এটা ট্রাই করতেছি কীভাবে করা যায়। আমি এখানে লেফট, সরি এখানটায় লেফট হবে বা এখানটায় লেফট হবে, আমি কিন্তু লেফট রাইটে কাজ করব। সো লেফট দিব হচ্ছে 0, তার মানে 0%ও লেফট হবে 0। এখানটায় লেফট থেকে আরও বাম দিকে সরে যাবে, মনে করেন 100 পিক্সেল দিলাম, তাহলে 0 সেকেন্ডের মধ্যে সে দেখবেন ডান দিকে যাচ্ছে। 5 সেকেন্ড ধরে 5 সেকেন্ড ধরে ডান দিকে গেল, আবার কিন্তু যার কথা যাচ্ছে না। কেন যাচ্ছে না? এখানটা ডিউরেশন দিয়েছে, এটা আমি নিচে রাখি। এখানে কিন্তু অনেকগুলো প্রপার্টি আছে, মনে করেন অ্যানিমেশন ডিরেকশন কোন দিক, অল্টারনেট রিভার্স, কিন্তু আমি অল্টারনেট দিলে সুবিধা হবে, বাট কয়বার ঘুরবে এটা কিন্তু বলিনি। অ্যানিমেশন ইটারেশন কাউন্ট কতবার, ইনফিনিট, মানে হতেই থাকবে। এবার যদি রিলোড দেন, সে ডান দিকে যাচ্ছে, আবার দেখেন রিভার্স হচ্ছে, বুঝা গেছে? তো রিভার্স না করে, অল্টারনেট না করে, অল্টারনেট রিভার্স করব। দ্বিতীয়ত হচ্ছে, এতক্ষণ কি অল্টারনেট ছিল না রিভার্স ছিল ভুলে গেছি, যাই হোক এখানে আমরা মাইনাস করব, রিলোড, ওকে, অল্টারনেট হবে, তাহলে ডান দিকে যাচ্ছে। কিন্তু বামেও কিন্তু স্পেস থাকা উচিত ছিল না, ও যখন ডানে যাচ্ছে তখন ওটা দেখানোর কথা ছিল। এই দেখেন আবার ডান দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে সমস্যা। এই জন্য এখানে বলতে হবে রিভার্স। কিন্তু রিভার্স হলে এই প্রসেসটা উল্টে যাবে, এটা হচ্ছে সমস্যা। এখানে যেটা করতে হবে, আমার ইমেজ আরও বড় লাগবে, এই ইমেজ দিয়ে হবে না, বুঝতে পারছেন? ইমেজ আরও বড় করতে হবে। তো বড় ইমেজটা একটু খুঁজি, ওয়েট, এগুলো সহজে পাওয়া যায় না, খুঁজতে হয় ভালোই। আচ্ছা, এখানে ও ডানে বামে করতেছে ভালো। একটু চিন্তা করতে দেন। এক কাজ করি, এই ইমেজটাকে ফিক্সড রাখি, এগুলো ডিজাইন এখানে দিব না। এই ইমেজটা নড়াচড়া করবে না। নড়াচড়া করবে কে? নড়াচড়া করবে হচ্ছে এর পরের ইমেজটা। ইমেজ ট্যাগ দিব, তারপর হচ্ছে ইমেজেস, সাইকেলটাকে কল করি, সাইকেল CYCLE ডট জিফ, অ্যান্ড এখানে একটা ক্লাস দিব ইমেজ ফ্লুইড, এবং আরেকটা ক্লাস দিব সাইকেল, যাতে এটাকে ধরতে পারে আলাদাভাবে। তো এই সাইকেল এবং এটাকেও ধরতে হবে রোড,
কেন রোড দিব? কারণ এই ডিজাইনে যাতে সমস্যা না হয়, এটা হচ্ছে রোড। আর আরেকটা করব, সেটা হচ্ছে এখানে পজিশন লাগবে না, লেফট রাইট কিছুই লাগবে না, এখানটা হবে সাইকেল, এখানে হবে সাইকেল বা সামথিং কিছু একটা পরে বলতেছি। এখানে আমি ক্লোজ করে দেই, পজিশন টজিশন দিয়ে এটা কাজ করতে হবে, মানে এখানে আনতে হবে, রিলোড দেই। এই যে দেখেন ইমেজটা ও ঘোরাঘুরি করতেছে। তো আমি এখানে পজিশন করব এটাকে পজিশন অ্যাবসলিউট। সে কই গেল দেখেন তো, গায়েব হয়ে গেছে। তারপরে বলবো টপ 0 লেফট 0। এখানে আর একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড কালার রিমুভড না। তো আমি এখানে বলবো 100 পিক্সেল। ওই যে দেখেন সাইকেল চলে, 200 পিক্সেল বা 300 পিক্সেল দিলাম। বটম না দিয়ে আমরা এখানে বলবো, সরি বটম দিব, তাহলে নিচের দিকে আসবে। তাহলে সাইকেলটা পারফেক্ট জায়গায় থাকবে। লেফট থেকে 0 আছে লেফট, সে কী করবে, চালায় চালায় ডান দিকে যাবে। এটা তো আমরা করতে পারি খুব সুন্দরভাবে। তাহলে সেটা করার জন্যই আমরা এতটুকু অংশ কপি করি, দেন আমরা এখানে পেস্ট করি। এবার যদি আমি দেখি একবার রিলোড, সে তার জায়গায় আছে, সে চালাতে চালাতে ডান দিকে যাবে। সো এটা করার জন্য এখানে আমরা বলবো অ্যানিমেশন, যেটা আমরা বলেছিলাম এর আগে, নাম দিব CLC দেই, বা সাইকেলটা আসলে ডিরেক্ট ওইভাবে বানাতে দিতে যাচ্ছে না, তারপরে থাক। অ্যানিমেশন কতক্ষণ ধরে যাবে সে, অ্যানিমেশন ডিউরেশন 10 সেকেন্ড ধরে সে সামনের দিকে আগাবে, মানে পুরো রোডটা পার হতে তার 10 সেকেন্ড লাগবে। অ্যানিমেশন কাউন্ট, কতবার সে ঘুরবে, আমি এখানে বলতে পারি ইনফিনিট, সে চলতেই থাকবে চলতেই থাকবে। এরপরে অ্যানিমেশন টাইমিং ফাংশন, এই এফেক্টটাও দেওয়া যায়, আমি এটা দিয়ে রাখলাম। এরপরে অ্যানিমেশন ডিরেকশন, আমি বলবো অল্টারনেট। ওকে, এখন এই যে সাইকেলটা আছে এটাকে আমরা এখানে কল করি, এখানে লেফট দেওয়া আছে এটা, তো আমরা এখানে লেফট দিচ্ছি 0, ইনিশিয়ালি কি 0 থাকে না, তা আমি এখানে বলবো রাইট 0। আর এটা যদি না দিই তাহলে কী হয় একটু দেখি, রিলোড যদি দেই সে কিন্তু নড়াচড়া করে না, কারণ এখানে লেফট দিয়ে আবার এটাকে অটো করতে হবে, তাহলে রাইটের দিকে যে যাবে সেটা এখানে কাউন্ট করা যাবে। যায় ইন্সপেক্টমেন্ট করি, সাইকেলটাকে কল করেছি। ওকে, আমি আরেকবার টেস্ট করি, এটা আমরা বাদ দিই, এখানে আমরা বলবো 100 পিক্সেল। ও চলে গেছে, তো ভুল করছি, রিলোড দিই একবার, এই যে দেখেন যাচ্ছে। আমরা তো টাইম কম দিছিলাম, এটা আমাদের মাথা ছিল না। 5 সেকেন্ড, রিলোড দেন, সে কিন্তু অল্প পজিশন হবে, 100 পিক্সেল অলরেডি, আর যাবে না। এরপর দেখেন আবার রিভার্স হচ্ছে। সো রিভার্স বলতে অল্টারনেট, এখানে বলতে হবে রিভার্স, তাহলে জিনিসটা একটু অন্যরকম হবে। রিলোড যদি দেই, এখানে একটা কাজ করতে হবে, তাহলে রিভার্স যেহেতু দিচ্ছি এটা আসলে ওই দিক থেকে রিভার্স হবে না, মানে যেটা চাচ্ছিলাম। ওকে, আমি অল্টারনেট দিয়ে দিলাম। এখন লেফট দেওয়ার পর এখানে লেফট এটা না দিয়ে আমরা এখানে বলতে পারি 100%, বুঝা গেছে, যাতে আরও ডান দিকে যায়। এবার রিলোড দেন, কী হলো এটা বলেন তো, অল্টারনেট করছে এই জন্য, এটা তুলে ফেলেন। এবার যদি রিলোড দেন, সে সাইকেল চালা যাচ্ছে, দেখেন আবার আসতেছে। এইখানটাতে লেফট দিয়েছেন 100%, এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর, মানে ডানে বামে -100% করে দেবেন। এতে কি হবে, সে ওইখানে শেষ হবে, সাথে সাথে এখানে শুরু হবে রিলোড। ও কিন্তু বের হয়ে যায়নি ওইটার কারণে, বোঝা গেছে। কিন্তু আপনি যদি এটা না দেন তাহলে জিনিসটা ভালো লাগবে,
সে বের হয়ে যেয়ে আবার ওটা আসবে। এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে এ যখন বের হয়ে যায় তখন স্ক্রল বার আসে। এইটাকে ঠিক করার জন্য অ্যানিমেশনে বলতে হবে ওভারফ্লো হিডেন, যাতে অতিরিক্ত জায়গা না দেখায়, এবং ওইটার কারণে স্ক্রল বার আসবে না। এবার আসে স্ক্রল বার, বোঝা গেছে জিনিসটা? এখন এই ইমেজটাকে আরও যদি সুন্দর করা যেত, আমি কিন্তু এক্স্যাক্টলি ওই মানে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে এইটাকে আমি বাম দিকে সরাতে চাচ্ছিলাম, র্যান্ডম চলতেই থাকবে, কিন্তু ওইটা আসলে হয়ে উঠবে না, কারণ ইমেজটা আরও বড় লাগবে। এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আরও রাস্তাটা অনেক বড় রাখবে, তাহলে এটা পসিবল। অথবা আমি ছোট্ট সেকশনের মধ্যে এটা করতে পারি। যদি দেখাই, মনে করেন এত বড় এরিয়া জুড়ে না করে আমরা অ্যানিমেশনটা ছোট্ট একটা জায়গার মধ্যে দিয়ে দিই। মনে করেন এখানটা আমি বলি ম্যাক্সিমাম উইথ সাপোজ 500 পিক্সেল, তাহলে ছোট একটা জায়গার মধ্যে আসলো, তাহলে হয়তো জিনিসটা ফুলফিল করা যেতে পারে। তাহলে আমার যে সাইকেলটা আছে এটাকে আমরা ফিক্সড রাখবো, পজিশন করব না, কিন্তু এই জিনিসটা এই রোডে অ্যাড করব, এবং এখানটা যে সাইকেল দিয়েছি এখানটা রোড দিয়ে দেই, চেঞ্জ করে নামটা। একে আমরা লেফট রাইট করে উইথ দিয়ে রাখলাম, অ্যাবসলিউট করলাম ওকে যাতে উপরে থাকে। রিলোড যদি দিই তাহলে বুঝতে পারবেন ও কিন্তু আটকে আছে। তাহলে এটাকে একদম সেন্টারে আনি। তাহলে আমরা লেফট থেকে বলবো 50%, আর এখানে আমরা বলবো ট্রান্সফর্ম ট্রান্সলেট সেন্টারাইজ করার জন্য এক্স্যাক্টলি ওয়াই অক্ষ বরাবর না, এক্স অক্ষ বরাবর অনলি -50%। এবার যদি রিলোড দিই সে মাঝখানে থাকবে, কিন্তু এ তো চালাচ্ছে কিন্তু মনে হচ্ছে না যে সে চলতেছে। তার মানে ইমেজটাকে আমার বাম দিকে নিয়ে যেতে হবে, অর্থাৎ এই যে রোডটা যে আছে, রোডটা যে দিচ্ছি, তো রোডটাকে আমরা ডান দিকে সরাবো। তার মানে কি আমার এখানটা এগুলো দেওয়া যাবে না, তখন আমরা ট্রান্সফর্ম ট্রান্সলেট দিয়ে করতে পারি, উইথাউট পজিশন দিয়েও করতে পারি। অর্থাৎ আমরা এখানে বলবো ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর নড়াচড়া করবো, আমরা 0 দিই। আর এখানটা বলবো ট্রান্সফর্ম ট্রান্সলেট ধরে নেই 100 পিক্সেল। তাহলে ঘটনাটা কী হয় সেটা দেখেন, এটা হচ্ছে। তাহলে আমরা এখানে বলবো মাইনাস, তাহলে ডান দিকে যাবে, এবং মনে হচ্ছে না বা সাইকেল, কিন্তু আমার ইমেজটা অল্প একটু হয়ে গেছে, রাইট? হ্যাঁ, ইমেজটা কিন্তু অল্প একটু হয়ে গেছে। এইখানেই কথা যে ইমেজটা বাকিটুকু কই গেল। তো এখানে রিলোড দিই, এই ইমেজটা এতটুকু পাচ্ছি, হাইট দেওয়ার কারণে, অবজেক্ট ফিট দেওয়ার কারণে হয়তো এটা হচ্ছে, আবার এইখানে অবজেক্ট ফিট ওভারফ্লো হিডেন দেওয়ার কারণেও হতে পারে, তবু কিন্তু এটা ওইভাবে আসতেছে না। তার মানে ইমেজটা যতটুকু কাভার করেছি, তো এটার কারণে প্রবলেমটা হতে পারে। মানে অনেকগুলো কারণ আছে এখানে। আচ্ছা, ইমেজটাকে কিন্তু আমরা 100% উইথ করেছি, করার পরেও সে শুধুমাত্র এই অংশটুকু নিচ্ছে, এটা একটা কারণ। মানে এটা তুলে ফেলতে হবে। এবার ঠিক আছে, দেখেন তো, এবার ঠিক আছে। তাহলে এটাকে যদি দেই, এবার দেখেন ঠিক আছে, এবার ঠিক আছে, পারফেক্ট। তাহলে আমাদের এইখানটা যেটা করতে হবে, এটা তুলে ফেলতে হবে, তোলার পরে জিনিসটা আমরা পারফেকশনটা পাবো। রিলোড দিই, এবার মনে হচ্ছে না সাইকেল চালাচ্ছে, সে আবার শুরু হচ্ছে, এটা হচ্ছে প্রবলেম। তো কেঁপে ওঠে, হঠাৎ করে কেঁপে ওঠে, মানে সে আবার শুরু করে। এটাকে র্যান্ডম করতে গেলে আপনাকে ওইভাবে ইমেজটা সিলেক্ট করতে হবে যাতে প্রবলেমটা সলভ হয়ে যায়। তো আমরা এখানে আরও বাড়াই, 300 করি। থেমে যায়, রাইট? এই থেমে যাওয়া যাবে না, এটার কারণে থেমে যায়। রিলোড, 5 সেকেন্ড। এটা আরও বাড়াই, 500 করি। মানে তার উইথ অনুযায়ী কিন্তু এটা আমি করছি, দেখছেন কোথায় যাচ্ছে? তাহলে আমরা এখানে বলবো 400। একটু টানছে, তার মানে এখানে বলবো 370। হুম,
এবার ঠিক আছে, বাট অ্যানিমেশন টাইমিং ফাংশন ইজ, তাহলে মানে আমি চাচ্ছি স্মুথনেসটা। এখানে ব্যাপারটা হচ্ছে আপনার ইমেজ কিন্তু শেষ হওয়ার পরে কিন্তু ওটা শুরু হয় না, এটা হচ্ছে প্রবলেম। মানে আপনি যদি এটা র্যান্ডম করতে চান তাহলে ইমেজটা আরও লম্বা হলে ভালো হয়, চোখে পড়ার মতো তখন থাকবে। বোঝা গেছে জিনিসটা গাইস? সবাই ক্লিয়ার হয়েছে এখানে? মোটামুটি ভাই। হ্যাঁ, তা তো করতেই হবে। সো আমরা, উনি একজন মিউজিকের কথা বললো, মানে আমি যখন ভিডিও এডিট করি তখন মিউজিক দিলে ভালো লাগে। আপনারা ক্লাসের ভিতরে কখন কি মাথায় আসে, স্বপ্ন দেখলেও কি বলবেন? মানে ক্লাসের টাইমে আপনারা দুনিয়ার কথাবার্তা বলেন কেন? এখানে যে জিনিসটা ঘটতেছে, আমরা যদি চাই, মনে করেন আমি এই ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিতে চাই, যেহেতু উনি মিউজিকের কথা আসলো আমি একটু বলি। আমরা কিন্তু অ্যানিমেশন পার্ট আর দেখাচ্ছে না, এটা আপনারা প্র্যাকটিস করবেন। এবং এই অ্যানিমেশন যে আমরা কি ফ্রেমের কথা বললাম, কি ফ্রেমস দিয়ে সার্চ দিবেন, কি ফ্রেমস CSS3, তাহলে আপনারা CSS3 ট্রিক্স নামে একটা ওয়েবসাইটে যাবেন। এই যে এখানে, এখানে গেলেই আপনার অ্যানিমেশনের প্রত্যেকটা পার্ট খুব সুন্দরভাবে বুঝাই দিচ্ছে ওরা। এই যে দেখেন কি কি ইউজ করা যায়, সব কিছু বলে দেয় ওরা, বুঝতে পারছেন? সব কিছু বলে দেয়। এবং আমাদের শিখবে সবাইতে কিছু কাজ করা হয়েছে, আমি জানি না এটা তুলে ফেলছে কিনা, বাট দেখার কথা। এই যে দেখেন, এগুলো নড়াচড়া করছে না, এগুলো কিন্তু কি ফ্রেম দিয়ে করা। মানে সে পুরো ওয়েবসাইটটা মুভমেন্ট করবে, স্ক্রল করলেও কিন্তু সে সেকশন ওয়াইজ মুভমেন্ট করতেছে। এটা আমি অন্যভাবে করছিলাম, পরে মনে হয় চেঞ্জ করে দিচ্ছে। আরও কিছু ওয়েবসাইট আছে, যেমন অনেকগুলো লাইন থাকে। আমি আপনাদের যদি কিছু প্রজেক্ট দেখাই, আমার করা আছে। এখানে মনে হয় কিছু করাই নেই। আচ্ছা, এখানে না, এখানে মানে নাই। কোথাও না কোথাও আছে এটা। পোর্টফোলিও, পোর্টফোলিও নামে একটা শব্দ আছে। এই যে এইখানে থাকার কথা, যদি না থাকে তাহলে সরি, খুঁজে পাওয়া যাবে না। নাই, খুঁজে পাচ্ছে না, কোথাও না কোথাও এটা থাকে, মানে আছে। না, খুবই ইন্টারেস্টিং ছিল ওই জিনিসটা, যদি দেখাইতে পারতাম। খুবই ইন্টারেস্টিং ছিল জিনিসটা। কারেন্সিতে কেস। আচ্ছা, সো গাইস, আমাদের ওই এফেক্টগুলো দেখাতে হবে। আর হতে পারে আমি আপনাদের এই অ্যাসাইনমেন্টটা দিচ্ছি এবং এখানে মাউস রাখলে এ ঘুরবে, বুঝতে পারছেন, বা জুম হবে। এই ধরনের কাজগুলো করতে হবে। যেমন এইখানে মাউস রাখলে সে কী করবে, এই যে স্পেস আছে সেটা সে পূরণ করবে, মানে জুম হয়ে।
বা ঘুরতে ঘুরতে সে বড় হবে, এমনটাও করা যায়। তারপরে আমি মাউস রাখলাম, সে হঠাৎ করে দেখাবে। বোঝা গেছে জিনিসটা? এই জিনিসগুলো কিন্তু আপনি চাইলে ইন্টিগ্রেট করতে পারবেন খুব ইজিলি। কারো কোনো কোশ্চেন আছে এই মুহূর্তে? আজকে স্টুডেন্ট সংখ্যা কম কেন? ভয় পাইছে নাকি সবাই অ্যাসাইনমেন্ট করে না এই জন্য? এফবি গ্রুপ বলতে ফেসবুক গ্রুপ নাকি চ্যাট গ্রুপ? হুম। ওকে গাইস, আজকে এই পর্যন্তই। আপনাদের এই টপিকগুলো ছিল, এবং আপনাদের লাস্ট যে অ্যাসাইনমেন্ট ছিল, আমি একটা কাজ দিয়েছিলাম আপনাদের, এবং এখানে একজনের কাজ দেখেছিলাম, উনি কিছু ভুল করেছে দাবি করেন, বাট উনি কোনো ভুল করেন নাই, তবে উনি ক্লাস লিখতে ভুল করছেন। কই আপনার কাজটা কই জানি? এখানেই তো ছিল। এই যে, আচ্ছা, ওনার কোডটা আমি এখানে রাখছি। এই যেটা টিনি ওয়ান মাস্টার, আপনার কোডে যে সমস্যাটা সেটা হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট করলে বুঝতে পারবেন। আপনি এখানে ক্যারোসেল ইনার দিয়েছেন, ভালো, কিন্তু হিডার দিয়েছেন রাইট, ন্যাপ দিয়েছেন, ইউএল ওএল ঠিকই আছে, এই ডিভের এন্ডিং হচ্ছে এটা। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু হিডারের এন্ডিং কই? আচ্ছা, পাইছি, ঠিক আছে। তারপরে এখানে যাই, এই জায়গাটা যাই, এটার এন্ডিং আছে না? এই ডিপটা কিসের জন্য? আচ্ছা, এটার জন্য, ওকে। কন্টেইনার, কন্টেইনারে আপনি রো দিয়েছেন, ওকে ফাইন। তো বিটুইন দিয়েছেন, এবং এইখানটায় আপনি দিয়েছেন হচ্ছে কোল 4, তাতেও কোনো সমস্যা নাই, কোল 6, তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু মাঝখানে গ্যাপ। কেন গ্যাপ? কারণ আপনি বিটুইন দিয়েছেন এই জন্য। তারপরে যদি বিটুইন তুলে ফেলেন তাহলে ডান দিকে আসবে, স্বাভাবিক। আর যদি বিটুইন দেন তাহলে এটা আসবে। তারপরে যদি নর্মালি গ্যাপ রাখেন, এটা কিন্তু আমি এত জটিলভাবে করতে বলি নাই, 6 দিলেই হয়ে যায়। আপনি এরকম করে দিবেন, আপনি চাচ্ছেন যে এখানে যাতে স্পেসটা বাড়ে। হ্যাঁ, সেদিক থেকে ঠিক আছে, আপনি স্পেস বাড়িয়ে দিচ্ছেন, তাহলে আপনি 4 দেন এখানে, আর এখানে তখন আপনি আরও কমান, আপনি এখানে 5 করেন, তাহলে সে আরও ডান দিকে চলে যাবে। বোঝা গেছে? কিন্তু আপনি যদি এটাকে 6 রাখেন তাতেও সমস্যা নাই, শুধুমাত্র ইমেজটাকে সেন্টারাইজ করতে পারেন। মনে করেন এখানে আপনি বললেন টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে তো হয়ে যায়। মানে আপনার আপনার ধারাবাহিকতা আমি বলছি, মানে নট এ বিগ ডিল, কঠিন কিছু না, এবং উপরে নিচে একটু প্যাডিং করে দিন তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা গাইস, হ্যাঁ, ইমেজের টেক্সট সেন্টার হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনারা এটা করে ফেলেন। এটা আপনাদের কিন্তু স্পেশাল টাস্ক থাকলেও, এবং দিয়েছি আপনাদের টাস্কটা অলরেডি, এটা সবাই করবেন। এবার এগুলো কিন্তু আপনার জাস্ট কলামের কাজ, এগুলো সব দেয়াই আছে মনে হয়, তাই না? এগুলো ইমেজগুলো তো দেয়া আছে, মানে কঠিন কিছু না, বলেন। আমাকে সোর্স কোড দেন, লাইভ করে দেন, এমনি বলে তো বুঝবো না, স্ক্রিনশট দেখান তাও হবে। কে? কোথায় পেস্ট হচ্ছে না?
মেসেজের এখানে মানে আমি জানি না, বহুত সেকেন্ড চলে গেছে। দেন উনি পারতেছেন স্ক্রিন শেয়ার করতে, ওনাকে তো বললাম স্ক্রিন শেয়ার করতে, উনি স্ক্রিনশট দিচ্ছেন। স্ক্রিন শেয়ার করলেই তো হয়ে যায়, ঝামেলা ক্লিয়ার। আপনি যে আপনি যে লিঙ্ক দিবেন, লিঙ্কটা তো আমাকে আবার ডাউনলোড করতে হবে। সিম্পল জিনিসটাকে কমপ্লিকেটেড করেন। দেন স্ক্রিন শেয়ার করে দেন, কোড দেখান, শেষ। আমি তো বলতেছি কোড দেখান। কোডে যান, ইন্সপেক্টরমেন্ট করেন বা কোডে যান। হ্যাঁ, কী হয়েছে? পাশাপাশি হচ্ছে না, কোডে যান। এটা কোড কি এটাই? আপনি তো ভুল করছেন। আপনি এখানে ফুললি রেসপন্সিভ লরিম ইপসাম ডলার সাইড ড্যাশ ড্যাশ ড্যাশ। ও আচ্ছা, ঠিক আছে, আপনারটা ঠিক আছে। তাহলে আপনাকে স্ক্রিন শেয়ার করেন, সরি ইন্সপেক্টরমেন্ট করেন কোডে। এখানে ইন্সপেক্টরমেন্ট করবেন। একটাতে ঢোকেন। ন্যাভে যান, ন্যাভে ক্লিক করেন। এবার এলআইতে ক্লিক করেন, উপরে এলআইতে ক্লিক করেন। ওকে, এখানে কন্টেন্ট অনেক বেশি এবং H3 এবং P ট্যাগ কিন্তু ব্লক এলিমেন্ট, এবং H3 এবং P ট্যাগের কারণে এলআইগুলো পাশাপাশি আসতেছে না, অটো যে আসবে সেটা হচ্ছে না। এই ক্ষেত্রে আপনার এই এলআই এবং দুটোর এলআইতে আপনাকে কলাম অ্যাড করতে হবে। কোডে যান, কোডে উপরে এলআইতে ক্লাস দিয়ে বলেন কোল এমডি বা এক্সেল সামথিং কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, এই দুটো এলআইতে ক্লাস দিতে হবে, কলামের ক্লাস দিতে হবে, তাহলে অ্যালাইন করা যাবে, বুঝতে পারছেন? তাছাড়া হবে না। আর ন্যাবে ফ্লেক্স করা আছে, ওই অনুযায়ী নিয়ে নেবে। বা 8 দেন, 8 6 দিচ্ছেন কেন? হ্যাঁ, এরকম হবেই তো, আপনি 4 দিচ্ছেন যে, ছোট করে দেন। আপনার ড্যামোতে কি আছে? আমি ড্যামো ভুলে গেছি। দাঁড়ান, হ্যাঁ ড্যামোতে তো তাই আছে, ঠিকই তো আছে। এটা এইভাবে করতে হবে, সাইজ করলে তো ঠিক হয়ে যায় নাকি? কই ড্যামো দেখান আমাকে। ছোট বড় ডাজন্ট ম্যাটার, এটা তো আপনি বোঝেনি। ছোট বড় ঠিক করার জন্য কি করতে হবে? কি আছে দেখেন, বুঝছেন? আচ্ছা, ওকে, বাই বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।